আপনারা কলেজে বিশ্ববিদ্যালয়ে এতগুলো বই রাখছেন, নবীজির জীবনীটা ঢুকাইলে কি হইতো? কি হইতো আমাকে বলেন? এটা ঢুকায় দেন, ছাত্রদের দিলের ভিতরে এই জিনিসটা ঢুকায় দেন। নবীজির পুরা জীবনে যখন তার দিলের ভেতরে সে ধারণ করবে, নবীজির আদর্শে সে যখন আদর্শিত হবে, শিক্ষিত হয়ে শিক্ষিত চোর, ডাকাত, দুর্নীতিবাজ হওয়ার পরিবর্তে আল্লাহওয়ালা, আমানতদার এবং আখিরাতের জবাবদিহি লালন করে এই রকম সত্যিকারের নাগরিকে সে পরিণত হবে। ইউনূস সাহেবের সরকার যা শুরু করেছে, পাঠ্যপুস্তক সংশোধন করার জন্য সেখানে আলেমদেরকে প্রতিনিধি হিসাবে না রেখে, আলেম উলামাদেরকে না রেখে অন্যদেরকে রাখা হচ্ছে। আপনারা বলেন তো, আলেম উলামা ছাড়া এই 90% মুসলমানের দেশে মুসলমানদের ধর্মীয় চেতনা অথবা মূল্যবোধকে অক্ষুণ্ণ রেখে একটি সুচারু পরিপূর্ণ কারিকুলাম প্রণয়ন করা কি সম্ভব? ইউনূস সাহেবের সরকারকে বলবো, আপনার কোনো ভিত্তি নাই। আওয়ামী লীগের তো ওই সময়ে ইউনিট, থানা কমিটি, জেলা কমিটি, মহানগর কমিটি ছিল। আপনার কোনো থানা কমিটিও নাই, জেলা কমিটিও নাই, মহানগর কমিটিও নাই। তারা থানা কমিটি, জেলা কমিটি দিয়েও রেহাই পায় নাই। আপনার উপদেষ্টাগণ যা শুরু করেছেন, যদি পাঠ্যপুস্তক সংশোধনীতে আলেম উলামাদের প্রতিনিধি রাখা না হয়, আপনার এই দুর্বল গাছ, এটা মুসলমানরা এক ধাক্কা মারলে কোথায় গিয়ে পড়বে, আপনার উপদেষ্টারা কুল কিনারাও পাবে না। এখনো সময় আছে, বিশেষজ্ঞ আলেম উলামাদেরকে সংযুক্ত করুন। আমি বলছিলাম রাষ্ট্র সংস্কার, রাষ্ট্র সংস্কারের আগে মানুষ সংস্কার করা লাগে। কারণ এই রাষ্ট্রের বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করে রাষ্ট্রেরই মানুষ। এজন্য নবীজি মদিনায় রাষ্ট্র কায়েমের আগে মক্কায় 13 বছর মানুষ সংস্কার করেছেন। কুরআন দিয়ে ওহির দীক্ষায় দীক্ষিত করার কারণে এই মানুষগুলো এমন ভাবে সংস্কার হলো, যারা ছিল সেরা চোর এবং ডাকাত, ওহির সংস্পর্শে এসে তারা হয়ে গেল মানুষের সম্পদের পাহারাদার। যারা ছিল নারীর ইজ্জত লুণ্ঠনকারী, তারা হয়ে গেল নারীর ইজ্জতের হেফাজতকারী। এভাবে করে ওহির দীক্ষায় নবীজি মানুষকে দীক্ষিত করে মানুষ সংস্কার করলেন। ইউনূস সাহেবের সরকার আর ছাত্রদেরকে বলবো, যারা সংস্কার চান প্রথমে মানুষ সংস্কার করেন, আর ট্রেনিং, ওয়ার্কশপ, কর্মশালা করে মানুষ সংস্কার করতে পারবেন না। শিক্ষা ব্যবস্থায় কুরআন ঢুকান, আর দেশের আলেম উলামাদেরকে রাষ্ট্রীয়ভাবে সুযোগ করে দেন। প্রতিটা পাড়ায় পাড়ায়, এলাকায় এলাকায় মানুষকে কোরআন বুঝানোর, কোরআন শেখানোর ব্যবস্থা করেন। মানুষের দিলে যখন কোরআন ঢুকবে, কোরআনের আলোয় যখন মানুষ আলোকিত হবে, মানুষ নিয়ম শৃঙ্খলায় ফিরে আসবে, মানুষ সত্যিকারের মানুষে পরিণত হবে। আর এই সত্যিকারের মানুষরা যখন রাষ্ট্রের বিভিন্ন জায়গায় গিয়ে দায়িত্ব পালন করবে, তখন এই কোরআনের আলোকে সংস্কার হওয়া মানুষগুলোকে দিয়েই একটি বৈষম্য যুক্ত রাষ্ট্রকে বৈষম্যহীন করে সংস্কার করে একটি সোনালী আদর্শ রাষ্ট্র গড়া সম্ভব হবে ইনশাআল্লাহ। কারণ আমার নবী ছিলেন পৃথিবীর বিখ্যাত এবং শ্রেষ্ঠ সমাজ রাষ্ট্র সংস্কারক। সুতরাং রাষ্ট্র এবং সমাজ সংস্কারে নবীজির আদর্শ ব্যতি রেখে কশ্চিনকালেও কোনো রাষ্ট্র বা সমাজকে বৈষম্যহীন কিংবা আলোকিত সমাজ বা রাষ্ট্র বানানো সম্ভব। রব্বুল আলামিন বলছেন, وَمَا أَرْسَلْنَاكَ إِلَّا كَافَّةً لِلنَّاسِ بَشِيرًا وَنَذِيرًا وَلَكِنَّ أَكْثَرَ النَّاسِ لَا يَعْلَمُونَ। কোরআনে কারীমের 34 নম্বর সূরা সাবা এর 28 নম্বরে আল্লাহ তাআলা বলছেন, ও নবী, আমি তো কেবল আপনাকে গোটা মানব জাতির জন্য সুসংবাদদাতা এবং সতর্ককারী হিসেবে প্রেরণ করেছি। গোটা মানব জাতির নবী, তামাম দুনিয়ার সকলের নবী তিনি। সুবহানাল্লাহ। তাহলে আমার নবী আঞ্চলিক নন, তিনি ইন্টারন্যাশনাল। সুবহানাল্লাহ পড়েন। যেহেতু তিনি আন্তর্জাতিক, ইন্টারন্যাশনাল, সারা পৃথিবীব্যাপী তার দাওয়াত ছড়িয়ে যাবে। আল্লাহ পাঠিয়েছেন পৃথিবীর একদম নাভিতে, মধ্যস্থলে, যাতে করে এখান থেকে গোটা দুনিয়ার সব দিকে নবুয়ত রিসালাতের এই দাওয়াত ছড়িয়ে যায়। সুবহানাল্লাহ পড়েন।
আমার নবীকে আল্লাহ পাঠালেন মক্কার সবচাইতে অভিজাত বংশ, বংশের নাম কি? কুরাইশ বংশে আল্লাহ কেন পাঠালেন? কারণ সেই সময়ে আরবদের মধ্যে সবচাইতে বিশুদ্ধ আরবিতে কথা বলতো এই কুরাইশ বংশ। আল্লাহর ভাষা কি? আসতে বলবেন না। আল্লাহর ভাষা কি? কবরের ভাষা, জান্নাতের ভাষা। আল্লাহর নবীকে তো আল্লাহ পাঠিয়েছেন মানুষকে জান্নাতের দিকে নেওয়ার জন্য। কোরআনের ভাষাও আরবি, যাতে করে নবীজি মানুষকে এই জান্নাতের ভাষায়, কোরআনের ভাষায় মানুষকে ডাকতে পারেন, কোরআন মানুষকে বুঝিয়ে দিতে পারেন। এজন্য আল্লাহ তাআলা নবীকে সেই বিশুদ্ধভাষী আরব যাদেরকে বলা হয় কুরাইশ বংশে আল্লাহ তার নবীকে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। এরপরে আসেন, আমাদের নবীর জন্ম হলো ইব্রাহিম ইসমাইল আলাইহিস সালামের এই বংশে, মক্কা নগরীতে। কোন বংশে? আসলেন কিভাবে? এতিম হয়। কিভাবে জন্ম নিলেন? আমার আপনার নবী জন্মের আগেই পিতৃহারা হয়ে এতিম হয়ে গেলেন। জন্মের আগেই তিনি তার বাবা, নবীজির বাবার নাম হলো আব্দুল্লাহ, নবীজির বাবার নাম হলো আব্দুল্লাহ। জন্মের আগেই তিনি তার পিতাকে হারালেন। পিতৃহারা এতিম হয়ে আল্লাহর নবী দুনিয়াতে আগমন করলেন। এজন্য আল্লাহ সূরা দুহার মধ্যে বলেছেন, আলম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। ও নবী, আমি কি আপনাকে এতিম অবস্থায় পাইনি? আর এতিম অবস্থায় পেয়ে আমি কি আপনার উত্তম আশ্রয়ের ব্যবস্থা করিনি? আমার নবী এতিম হয়ে জন্ম নিলেন। শুনেন, আল্লাহর নবী জন্মের সময় তামাম দুনিয়াতে কিছু অলৌকিক ঘটনা ঘটে গিয়েছে। সুবহানাল্লাহ। কি ঘটনা ঘটেছিল শুনেন। 8টি ঘটনা আপনাদেরকে সংক্ষেপে বলি। নাম্বার 1, 1 নাম্বার, নবীজির আগমনের 50 থেকে 55 দিন আগে আব্রাহা হাতিওয়ালা বাহিনী নিয়ে এসেছিল কাবা শরীফকে ধ্বংস করে দেওয়ার জন্য। আল্লাহ তাআলা আবাবিল পাঠিয়ে আব্রাহার এই বিরাট সেনাবাহিনীকে তছনছ করে দিয়ে ধ্বংস করে দিয়েছিলেন। কোন কোন সিরাতবিদ বলেছেন এটা ছিল রাহমাতাল লিল আলামিনের আগমনের একটি বরকতময় সূচনা। নবীজি যে আগমন করবেন এই ঘটনার মাধ্যমে ইঙ্গিত দেওয়া হচ্ছিল। নবীজি কিছুদিন পরেই দুনিয়াতে চলে আসলেন। আল্লাহর নবী যখন দুনিয়াতে আসলেন, এমন এক অলৌকিক ঘটনা ঘটলো। হযরত উসমান ইবনে আবুল আস রাদিয়াল্লাহু আনহু এর মা ফাতিমা বিনতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহা তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সময় আমি মা আমিনার কাছে তার ঘরে ছিলাম। আমি দেখলাম আল্লাহর নবীর যখন জন্ম হলো, মা আমিনার ঘর তখন একটা নূর দ্বারা গোটা ঘর তখন আলোকিত হয়ে গেল। নাম্বার 3 নাম্বার ঘটনা, আল্লাহর নবী যখন জন্ম নিলেন, হযরতে ইরবাজ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা আমিনা তিনি বলছেন, যখন আমার নবীর জন্ম হলো তিনি দেখলেন একটা নূর বের হলো, যেই নূরের আলোর মাধ্যমে সিরিয়ার প্রাসাদগুলো পর্যন্ত আলো ঝলমল করছিল। নাম্বার 4 নাম্বার, আমার আপনার নবীর যখন জন্ম হয় তখন পারস্য সম্রাট কিসরার রাজপ্রাসাদের মধ্যে ভূমিকম্প আরম্ভ হয়ে যায়। সুবহানাল্লাহ। এমন এক ভূমিকম্প হয়েছিল যেই ভূমিকম্পের কারণে পারস্য রাজপ্রাসাদের 14টি গম্বুজ পর্যন্ত ভেঙে ঘুরে চুরমার হয়ে গিয়েছিল। আল্লাহু আকবার। নাম্বার 5 নাম্বার, আমার নবীর যখন আগমন হয় পারস্যে, তখন এমন একটি অগ্নিকুণ্ড ছিল যা বিরামহীন ভাবে বহুদিন ধরে জ্বলছিল, কিন্তু আমার নবীর জন্মের সাথে সাথে সেই অগ্নিশিখা অগ্নিকুণ্ড নিভে গেল। নাম্বার 6 নাম্বার ঘটনা হলো, সাওয়া নামক একটা নদীতে যথারীতি পানি প্রবাহিত হচ্ছিল। আমার নবীর যখন জন্ম হলো, আমার নবীর জন্মের সময় সেই অথই জলরাশি হঠাৎ করে শুকিয়ে গেল। 7 নাম্বার কাহিনী ঘটলো। হযরত ইবনে সুফিয়ান বর্ণনা করছেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সময় এক ইহুদি ব্যবসার উদ্দেশ্যে মক্কায় এসেছিল। যে রাতে আল্লাহর নবীর জন্ম হয় সেই রাতের পরবর্তী সকালে সে কুরাইশদেরকে বলল,
তোমাদের এলাকায় কি এমন কোন শিশুর জন্ম হয়েছে যেই শিশুর দুই কাঁধের মাঝখানে মোহরে নবুয়তের চিহ্ন আছে? কুরাইশরা বলল, না, এমন কোন সংবাদই আমরা জানি না। ওই ইহুদি বলল, তাহলে অনুসন্ধান করো, এমন কোন বাচ্চা শিশুর জন্ম হয়েছে কিনা খোঁজ নিয়ে জানা গেল আব্দুল্লাহর ঘরে, মা আমেনার ঘরে এমন একটি শিশুর জন্ম হলো। ইহুদি এই সংবাদ শোনার পরে সে যখন আমাদের নবীকে গিয়ে দেখলো, মোহরে নবুয়ত দেখে সঙ্গে সঙ্গে সে চিনে ফেললো। এরপরে আল্লাহর নবীকে দেখা মাত্রই সে বেহুশ হয়ে গেল। হুঁশ ফিরে আসার পরে সে তখন বলল, বনি ইসরাইলের জন্য দুঃসংবাদ, বনি ইসরাইল এখন থেকে নবী আগমনের ধারা বন্ধ হয়ে গেল। কারণ এমন একটি শিশু জন্ম নিয়েছে যেই শিশুর মাধ্যমে আল্লাহর দিন দুনিয়ার পূর্ব থেকে পশ্চিম দিগন্ত পর্যন্ত ছড়িয়ে যাবে। নাম্বার 8 নম্বর ঘটনা হলো, আল্লাহর নবীর জন্মের আগে আরবে দুর্ভিক্ষ দেখা দিয়েছিল। তার জন্মের বছর আরবের দুর্ভিক্ষ কেটে যায়, গোটা আরবের মধ্যে আনন্দের ফল্লধারা বইতে থাকে। এই জন্য অনেক সিরাত প্রণেতা ওই বছরকে বলেন সানাতুল ফাতহি ওয়াল ইবতিহাজ, বিজয় বা আনন্দের বছর। আর আরেকটি ঘটনা কোন সিরাতের গ্রন্থে পাওয়া যায়, আল্লাহর নবীর যখন জন্ম হয়েছিল বুহায়রা পাত্রীর কূপ তখন শুকিয়ে গিয়েছিল এবং তার গির্জা তখন মাটির সাথে মিশে গিয়েছিল। সুবহানাল্লাহ। এই অলৌকিক ঘটনাগুলো আমার নবীর জন্মের সময় ঘটেছিল। পৌত্তলিকবাদ যারা ছিল মূর্তি পূজারী, এজন্য মূর্তি পূজারী আর পৌত্তলিকদের সমাজে নবুয়তের সূর্যোদয় হয়ে মূর্তিগুলো এবং অগ্নি পূজারীদের অগ্নি নিভে গিয়ে যেন পৃথিবীতে আলোকবর্তিকার আগাম পয়গাম তাদেরকে দেওয়া আরম্ভ করলো। সুবহানাল্লাহ। এতিম হয়ে নবীজি জন্ম নিলেন। কষ্ট হচ্ছে না তো আপনাদের? সেই সময় আরবের কালচার ছিল, শহরে যারা বসবাস করতেন তাদের ঘরে কোনো বাচ্চা শিশুর জন্ম হলে শিশুকে শহরের রোগবালাই থেকে হেফাজতে রাখার জন্য তারা মরুভূমির বেদুইন অঞ্চলে পাঠিয়ে দিতেন, দাত্রীদের কাছে পাঠিয়ে দিতেন, বেদুইন অঞ্চলে পাঠাতেন। মরুভূমিতে গিয়ে যেন রুক্ষ আবহাওয়ায় শিশু শক্তিশালী এবং সুঠামদেহী হয়ে বড় হয়। এজন্য আরবের লোকেরা মরুভূমির বেদুইন অঞ্চলে ধাত্রী মহিলাদের কাছে শিশুদেরকে পাঠিয়ে দিলেন। আল্লাহর নবীর বেলায় তাই হলো। নবীজির দাদা আব্দুল মুত্তালিব, নবীজির নাম রাখলেন মুহাম্মদ। আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর আগে আরবে কোনো মানুষের নাম মুহাম্মদ রাখা হয় নাই, আমার নবীর নাম রাখা হলো। ধাত্রী মহিলার সন্ধান করা হচ্ছে। তায়েফ থেকে বনু সাদ গোত্রের একদল নারীরা মক্কায় আসলেন দুগ্ধ শিশু তালাশের জন্য। তারা এসে বেশি পারিশ্রমিকের আশায় এই এতিম শিশুর যে ঘর আছে, অর্থাৎ আমার নবীজির ঘরের দিকে কেউ উকিও মারে না, এদিকে কেউ তাকায়ও না। সবাই পারিশ্রমিক বেশি পাওয়ার আশায় অন্যান্য গোত্রের অন্যান্য বংশে যে সকল দুগ্ধ শিশু আছে তাদেরকে তালাশ করে নিয়ে যেতে লাগলো। অবশেষে ভাগ্যবতী মহিলা, সৌভাগ্যবতী নারী, তায়েফের বনু সাদ গোত্রের সেই সৌভাগ্যবতী নারী হালিমাতুস সাদিয়া আগমন করলেন। তার গাধাটি দুর্ভিক্ষের কারণে সেই সময় অবস্থায় গাধা জরাজীর্ণ এবং হালকা পাতলা ছিল বলে ধীর গতিতে চলছিল। সেজন্য সবার শেষে তিনি মক্কায় এসে পৌঁছান। এসে দেখেন কোনো ঘরে আর শিশু নাই যে তিনি শিশু নিয়ে যাবেন। অবশেষে শুনলেন আব্দুল মুত্তালিব বলছেন, আমার ঘরে একটি এতিম শিশু আছে, বেশি পারিশ্রমিক দেওয়া যাবে না, যদি তাকে দেখে দয়া হয় মায়া হয় মন চায় তো নিয়ে যাও। এবার হালিমাতুস সাদিয়া তার স্বামীর সাথে পরামর্শ করলেন, আমরা যে সবার শেষে আসলাম, কোনো বাচ্চাই পেলাম না, এত দূর তায়েফ আমরা ফিরে যাব, খালি হাতে ফিরে যাওয়ার চাইতে এতিম শিশুটিকে নিয়ে যাই, অল্প স্বল্প যা পারিশ্রমিক পাই এটাই আমাদের জন্য লাভ হবে। তার স্বামী সম্মতি দিলেন। এরপরে হালিমাতুস সাদিয়া সম্মতি পেয়ে মা আমেনার ঘরে ঢুকে শিশু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তিনি যখন নজর দিলেন, তিনি তখন বললেন, আমি আমার জীবনে এত সুন্দর মানুষ কোনোদিনও দেখি নাই। আমি যখন শিশু নবীজিকে আমার কুলে নিলাম, আমার হৃদয়ের অনুভূতি এমন ভাবে এর বহিঃপ্রকাশ ঘটলো, আমার কাছে মনে হলো আসমানের চাঁদ আমার কোলে চলে এসেছে। আরবের এক বিখ্যাত কবি তার কবিতায় বড় সুন্দর করে বলছেন,
ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসা খুলিকতা মুবাররাআন মিন কুল্লি আইবিন কাআন্নাকা ক্বাদ খুলিকতা কামা তাশা। অর্থাৎ এই চোখ কখনো আপনার চাইতে সুন্দর কাউকে দেখেনি, আপনার চাইতে সুন্দর কোনো মানুষ দুনিয়ার কোনো নারী জন্ম দেয়নি। আপনাকে যেন আল্লাহ মানবীয় সকল দোষ ত্রুটি মুক্ত করে এমন ভাবে বানিয়েছেন, ঠিক যেমনটা আপনি চেয়েছেন ততটা সুন্দর করে আল্লাহ আপনাকে বানিয়েছেন। আমার নবী ছিলেন সব দিক থেকে সেরা, সৌন্দর্যে সেরা, শ্রেষ্ঠত্বের দিক দিয়ে সকল দিক দিয়ে তিনি সেরা। সৌন্দর্যের দিক যদি আমি বলি, ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা দুনিয়ার অর্ধেক সৌন্দর্য দিয়েছেন, আর আমার নবীকে আল্লাহ তাআলা দুনিয়ার পুরো সৌন্দর্য দান করে দিয়েছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, ইউসুফ নবীর রূপে মুগ্ধ হয়ে মিশরের যে সকল সুন্দরী রূপসী নারীরা অনুভূতি শূন্য হয়ে ফল কাটতে গিয়ে আঙ্গুল কেটেছে, এরা যদি আমার নবীকে দেখতো, এরা যদি আল্লাহর হাবিবকে দেখতো, তাহলে হাত নয় তারা তাদের কলিজা কেটে ফেলে দিত, কিন্তু তারা টেরও পেত না। এরকম সৌন্দর্যের দিক থেকে আমার নবীকে শ্রেষ্ঠ করে দিয়েছেন যিনি, জোরে বলেন তো তিনি কে? শিশু নবীজিকে নিয়ে হালিমাতুস সাদিয়া তায়েফের উদ্দেশ্যে রওনা করলেন। বড় আজব ঘটনা ঘটে গেল। তিনি যে দুর্বল গাধায় চড়ে আসলেন, তার সেই দুর্বল গাধা এবার সবল হয়ে গেল। গতির দিক থেকে তার গতি এত বেড়ে গেল, দেখা গেল তার দুর্বল গাধা অন্যান্য নারীদের সকল গাধা এবং অন্যান্যদের সাওয়ারিকে অতিক্রম করে সবার আগে চলে যেতে লাগলো। অন্যান্যরা তাকে জিজ্ঞেস করলেন, কি ব্যাপার হালিমা, তুমি তো সেই গাধায় চড়ে এসেছিলে যে দুর্বল গাধা, এটার গতি এত বেড়ে গেল, এটার গতিটা এত বাড়ল কেমনে? হালিমাতুস সাদিয়া বললেন, গতি কেমনে বেড়েছে সেটা আমি জানি না, তবে এতটুকু আমার অনুভূতি ভেতর থেকে আসতেছে, আমার কাছে মনে হচ্ছে আমার কুলে যেটা এসেছে তার কারণে গোটা দুনিয়ার বরকত আমার কাছে চলে এসেছে। কি আজীব ঘটনা ঘটলো! দুর্ভিক্ষের কারণে তারা নিয়মিত খাবার দাবারই ঠিকঠাক মতো খেতে পারতেন না, এই জন্য তার নিজের শিশুদেরকেও তিনি দুধ পান করাতে পারতেন না। হালিমাতুস সাদিয়া বলছেন, আমি যখন এই শিশুটিকে নিয়ে বাড়ি গেলাম, দেখলাম আমার সিনা দুধে ভরে গেল, এমনকি আমাদের উটনির দুধের অলান দুধে পরিপূর্ণ হয়ে গেল, খেজুর গাছের খেজুরের ফলন বেড়ে গেল, কুয়ার মধ্যে পানি চলে আসলো, ফসল উৎপাদন বেড়ে গেল। বুঝতে বাকি রইল না, গোটা দুনিয়ার বরকত এখন আমাদের কাছে চলে এসেছে। শুনতেছেন তো আপনারা? আমি কিন্তু আজকে ইলাল ওয়াফাত পর্যন্ত যাব, তবে বেশি সময় নিব না, হয়তো 48 থেকে 42 মিনিট কথা বলবো, মনোযোগ থাকবে তো ইনশাআল্লাহ। 2 বছর পরে দুধ পান করানোর সময় শেষ। হালিমাতুস সাদিয়া মনে করলেন, যেই শিশুর কারণে এত বরকত, এই শিশুকে ফিরায়া না দিয়া দেখি আরো কয়েকদিন কায়দা করে রেখে দেওয়া যায় কিনা। চলে গেলেন মা আমিনার কাছে, গিয়ে বললেন, এই শিশুটাকে লালন পালন করে আমরা বড় শান্তি পাচ্ছি, আরো কি কিছুদিন আমাদের কাছে রাখা যায়? মরুভূমির আবহাওয়া থাকলে সুঠাম এবং শক্তিশালী হয়ে তিনি বেড়ে উঠবেন। মা আমিনা অনুমতি দিয়ে দিলেন, সুবহানাল্লাহ। এরপরে আরো 2 বছর পরে, কেউ কেউ বলেছেন নবীজির বয়স তখন 4 বা 5 বছর, তখন ঘটলো আরেকটি অলৌকিক ঘটনা, শাক্কে সদর, সিনা চাক, ওপেন হার্ট সার্জারি। নবীজি কিছু বালকদের সাথে খেলতে গিয়েছেন, এমন সময় জিবরিল আমিন এসে নবীজিকে শুইয়ে দিয়ে নবীজির বুকটা চিরে হৃৎপিণ্ড বের করে জান্নাতের পবিত্র পানি দিয়ে ধৌত করে জ্ঞান হিকমত প্রজ্ঞা দিয়ে পরিপূর্ণ করে সেটাকে আবার প্রতিস্থাপন করলেন। আল্লাহু আকবার। এই ঘটনা বালকরা যখন দেখেছে, ভয়ের চোটে হালিমাতুস সাদিয়ার কাছে গিয়েছে। হালিমাতুস সাদিয়া এটা শোনার পরে তিনি ভীতবিহ্বল হয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে চলে গেলেন মা আমিনার কাছে, ব্যাক দিলেন। আল্লাহর নবী কিছুদিন তার মায়ের স্নেহের ছায়ায় থাকলেন। আহারে, 6 বছর হলো, জন্মের আগে তো বাবা হারালেন, এখন 6 বছর মাকেও তিনি হারিয়ে ফেললেন। এরপরে আমার নবী তার দাদা আব্দুল মুত্তালিবের আশ্রয়ে লালিত পালিত হলেন। দাদা তাকে অনেক স্নেহ মমতা ভালোবাসা দিলেন,
কিন্তু আহারে কি নসিব, 8 বছর যখন হলো দাদাও দুনিয়া ছেড়ে চলে গেলেন। নবীজি এবার দাদার এতিম হয়ে গেলেন। এবার তিনি তার চাচা আবু তালেবের সংস্পর্শে এসে লালিত পালিত হলেন। আবু তালেব তাকে খুব ভালোবাসতেন, খুবই মায়া মমতা স্নেহ মমতা দিয়ে লালন পালন করেছেন। আল্লাহর নবীর বয়স তখন 10 কি 12 বছর। কোন সিরাত প্রণেতা বলেছেন অথবা 13 বা 14 এরকম সময় হতে পারে। আবু তালেবের সাথে আল্লাহর নবী সিরিয়ার উদ্দেশ্যে ব্যবসায়িক কাফেলা নিয়ে রওনা করলেন। আবু তালেবের সাথে নবীজিও রওনা করলেন সিরিয়ার সীমান্তবর্তী এলাকা বুসরায় যখন গেলেন। বসরায় যাওয়ার পরে বুহায়রা নামক এক খ্রিস্টান পাদ্রী আল্লাহর নবীকে দূর থেকে দেখে অবাক হয়ে গেল। সে লক্ষ্য করলো প্রত্যেকটি গাছ এবং পাথর আমার নবীকে সালাম দিচ্ছে। আল্লাহর নবীকে আকাশের মেঘের টুকরা, মেঘের খণ্ড ছায়া দিচ্ছে। বুহায়রা পাদ্রী এটা দেখে আবু তালেবের কাছে গিয়ে বলল, এই বালককে তার পরিচয় দাও। আবু তালেব বললেন, এটা আমার ভাতিজা মুহাম্মদ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুহায়রা পাদ্রী তখন বলল, এই শিশুটাকে তো চেনো না, বালকটাকে চেনো না? আমি তো তার 2 কাঁধের মাঝখানে মোহরে নবুয়তের চিহ্ন দেখতে পাচ্ছি। সে হলো আখেরি জামানার পয়গাম্বর। আবু তালেব বললেন, কিভাবে আপনি টের পেলেন? বললেন, সে যখন হেঁটে আসতেছিল দূর থেকে আমি নজর করছিলাম, প্রত্যেকটি গাছ এবং পাথর তাকে সালাম করছিল। গাছ এবং পাথর সালাম এবং সাজদা করছিল। গাছ পাথর নবী ছাড়া কাউকে সাজদা দেয়? এমনকি আমি দেখছিলাম আকাশের মেঘের খণ্ড তাকে সালাম দিচ্ছে। সুবহানাল্লাহ। বুহায়রা পাদ্রী বললেন, খবরদার সিরিয়ায় নিয়ে যাও না, ইহুদিরা পেলেই তাকে হত্যা করবে, মক্কায় পাঠিয়ে দাও। আবু তালেব একজন দাসকে দিয়ে নবীজিকে মক্কায় ব্যাক করালেন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর নবী ফিজ্জার যুদ্ধেও অংশগ্রহণ করেছিলেন। এমন এক সমাজে তিনি আগমন করেছেন, গোটা সমাজে হানাহানি, মারামারি, কাটাকাটি, বিশৃঙ্খলা, নাই সততা, ন্যায় নীতি, ইনসাফ। সেখানে নারীদেরকে তারা পণ্য বানিয়ে রেখেছিল, মদ নারী নিয়ে পড়ে থাকতো। সেই সমাজে হানাহানি, মারামারি, কাটাকাটি, বিশৃঙ্খলা এগুলো বিরাজমান ছিল। সবলরা দুর্বলদের উপরে অত্যাচার করত। এই রকম একটি অবস্থায় আল্লাহর নবী যখন তরুণ, তখন তিনি একটি সংগঠন প্রতিষ্ঠা করেন। সেটার নাম হলো হেলফুল ফুজুল, যাতে করে মজলুমদেরকে সাহায্য করা যায়, দুর্বলদেরকে সহযোগিতা করা যায়। আল্লাহর নবী কৈশোরকাল থেকেই পরিশ্রমী ছিলেন, তিনি অত্যন্ত কর্মঠ ছিলেন এবং অত্যন্ত প্রজ্ঞাবান ছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই তরুণ কাল থেকেই ছাগল চড়িয়েছেন, বকরি চড়িয়েছেন সামান্য পারিশ্রমিকের বিনিময়ে। তরুণ এবং যুবক ভাইয়েরা এখান থেকে শিক্ষা নেন। এখন অনেকের বয়স 27-28 বছর, 30 বছর হয়ে যায়, বেকার থাকে। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াং বয়স থেকে পরিশ্রম করেছেন। আল্লাহর নবী বলেছেন, আমি তো মক্কায় কয়েক কিরাতের বিনিময়ে, অর্থাৎ সামান্য কিছু পারিশ্রমিকের বিনিময়ে আমি মানুষের ছাগল এবং বকরি চড়িয়েছি। সুবহানাল্লাহ। অনেকে অকর্মা থাকে, বেকার থাকার মধ্যে কোনো কল্যাণ নেই, কাজ করায় সম্মান আছে। কাজ করায় কি আছে? যুবকদেরকে বলবো ভাইয়েরা, ছাত্রদেরকে বলবো ভাইয়েরা, শুধু চাকরির আশায় বসে থাকবেন না, বরং ছাত্র জীবন থেকেই আপনার পড়াশোনার পাশাপাশি যে কোনো কিছু করেন, উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখেন, চাকরিজীবী না হয়ে বরং মানুষের চাকরির ব্যবস্থা করে দিবেন, বহু মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করে দিবেন, এরকম পরিকল্পনা নিজের ভেতরে রাখেন যে আমি চাকরি করব না, বরং বহু মানুষের চাকরির ব্যবস্থা করে দিব। স্বপ্ন মানুষকে অনেক দূর নিয়ে যায়। আল্লাহর নবী তো তরুণ বয়স থেকে পরিশ্রম করেছেন, আর তার চাচার সান্নিধ্যে থেকে তিনি ব্যবসায়িক জ্ঞান হাসিল করলেন। আল্লাহর নবীর স্বচ্ছতা, আল্লাহর নবীর চারিত্রিক মাধুর্যতা গোটা মক্কায় ছড়িয়ে যেতে লাগলো। সুবহানাল্লাহ। এই খবর শুনলেন মক্কার সবচেয়ে ধনাঢ্য নারী খাদিজা আত-তাহেরা। তিনি শুনলেন মক্কায় এক যুবক আছে যিনি অত্যন্ত সৎ, বিশ্বস্ত, আমানতদার। আপনারা বলেন তো, আপনাদের ব্যবসা প্রতিষ্ঠানে আপনারা সৎ এবং আমানতদার অথবা বিশ্বস্ত মানুষ ছাড়া অন্য কাউকে দায়িত্ব দিবেন? মক্কার ধনাঢ্য নারী খাদিজা রাদিয়াল্লাহু আনহা তিনি
ব্যবসায় টাকা ইনভেস্ট করতেন আর লোক নিয়োগ করে ব্যবসা পরিচালনা করতেন। খবর পেলেন মক্কায় একজন সৎ আমানতদার বিশ্বস্ত যুবক আছেন, নাম হলো মুহাম্মদ, আমরা বলি সাল্লাল্লাহু। তিনি আবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার ব্যবসার কাজে নিয়োগ করলেন। এক ব্যবসায়িক কাফেলা নিয়ে যখন নবীজি গেলেন, ফেরার পরে এত বেশি লাভ হলো যে খাদিজা রাদিয়াল্লাহু আনহার ব্যবসা ইতিপূর্বে এ ধরনের লাভ করার কোনো রেকর্ডই নাই। সুবহানাল্লাহ। তিনি খোঁজ নিয়ে জানতে পারলেন তিনি অত্যন্ত সৎ, আমানতদার, বিশ্বস্ত। আমার নবী তো এমন, তিনি যে কাজে হাত দেন, যেখানে যান, যে কাজে হাত দেন, সেখানেই বরকত নেমে আসে। সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহ নবীর চারিত্রিক মাধুর্যতায় মুগ্ধ হয়ে খাদিজা রাদিয়াল্লাহু আনহা নিজেই এবার নবীজিকে বিবাহের প্রস্তাব দিলেন। সুবহানাল্লাহ কি বাসায় গিয়ে পড়বেন? আমার নবীর বয়স 25, খাদিজা রাদিয়াল্লাহু আনহার বয়স তখন। নবী নিজে প্রস্তাব দিয়েছেন না তাকে প্রস্তাব দেওয়া হয়েছে? আবু তালেবের সাথে পরামর্শ করে বিবাহ এটা হয়ে গেল। বিবাহ সম্পাদন হলো। আল্লাহ নবীর সময় যত যাচ্ছে আল্লাহ নবীর গুণগান তত বাড়ছে। আরব জাহানে মিথ্যা তো কম বেশ সবাই বলছে, কিন্তু নবীজির জবান থেকে কোনোদিনও মিথ্যা কথা বের। এমন এক চরিত্র, আল্লাহ যাদেরকে নবী বানান, নবুয়ত রিসালতের দাওয়াত দেওয়ার আগ পর্যন্ত আল্লাহ তাআলা ওই সময়ে সকলের উপরে, এমনকি দুনিয়ার সমস্ত মানুষের উপর যে চারিত্রিক শ্রেষ্ঠত্ব আল্লাহ নবীদেরকে দান করেন। সুবহানাল্লাহ। আমার নবীর সততায় মুগ্ধ হয়ে কাফিররা বলল, আমাদের আরবে যদি কেউ সত্যবাদী থাকে সে হলো একজন, তার নাম আল আমিন মুহাম্মদ, আমরা বলি সাল্লাল্লাহু। গোটা আরবে নবীজির প্রশংসা। তারা তাদের টাকা পয়সা ধন সম্পদ এনে নবীজির কাছে আমানত রাখে, কারণ আরবের মধ্যে একজন ব্যক্তি আছেন যিনি আমানতের খেয়ানত করেন। গোটা আরবে নবীর প্রশংসা আর প্রশংসা। আপনারা শুনতেছেন তো, একটু পরে দেখবেন তার উল্টা। এখন ওরা করতেছে প্রশংসা, একটু পরে ঘটবে উল্টা। প্রশংসা আর প্রশংসা। আমার নবীর বয়স 34, 35 বা 36। এই সময় কুরাইশরা কাবা ঘরের রিকনস্ট্রাকশনের কাজ আরম্ভ করলো, সংস্কারের কাজ। লম্বা ঘটনা, সংক্ষেপে বলছি। কাবা ঘর সংস্কার করে যখন হাজারে আসওয়াদ, ওই কালো পাথরটাকে যখন প্রতিস্থাপন করা হবে, এখন সবাই, গোত্র তো অনেকগুলো, সবাই চায় আমরা এটা লাগাই, আমরা এটা ওই জায়গায় রাখি। একটা মারামারি, একটা ঝগড়া ফাসাদময় অবস্থা সৃষ্টি হলো। কেউ কাউরে ছাড় দেয়। এরকম ঝগড়া বিবাদ একটানা 5 দিন চলে। অবশেষে আবু উমাইয়া তিনি বললেন, আমরা ঝগড়া করে লাভ নাই, চলেন আগামীকাল ফজরের পরে সকালবেলা যে সবার আগে মসজিদে হারামে ঢুকবে সেই ব্যক্তি এই হাজারে আসওয়াদ ওই জায়গাতে রেখে দিবে। পরের দিন দেখা গেল ফজরের পরে সবার আগে মসজিদে হারামে ঢুকলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আমি আগেই বলেছি, আরবের সবাই আমার নবীকে ভালোবাসে। তারা যখন দেখলো তিনি ঢুকেছেন, সব গোত্র বলল আমরা তাকেই ফয়সালাকারী হিসাবে মেনে নিব। সুবহানাল্লাহ। আমার নবী এমন এক সমাধান দিলেন, সবাই খুশি। নবীজি বললেন, একটা কাপড় নিয়ে আসো। এই কাপড় আনার পরে হাজারে আসওয়াদকে নবীজি ওই কাপড়ের উপর রাখলেন। নবীজি বললেন, সব গোত্রের নেতারা এসে এবার ওই কাপড়ের চতুর্পাশে ধরো। চতুর্পাশে ধরে নবীজি বললেন, এবার এগিয়ে চলো। এবার নবীজি নিজের হাতে লাগাই দিলেন। আবার সবাই ধরলো। কারো মধ্যে কোনো মন গালাগালি আর রইল না। সুবহানাল্লাহ। কি অসাধারণ প্রজ্ঞা আমার নবীকে দান করেছেন কে? আল্লাহ নবীর বয়স 40 হয়ে যাচ্ছে। নবীজির পেরেশানি বেড়ে গেছে। দেখেন, আমরা কিন্তু 40-এ চলে আসছি। আমি খুব সংক্ষেপে বলতেছি, নবীজি খুব পেরেশান। আরে এমন এক সমাজ আমার ডানে বামে সামনে পিছনে, এরা মূর্তির পূজা করে, এরা পৌত্তলিক, এরা নারীদেরকে পণ্য বানিয়ে ফেলেছে, এরা বাজারে দাস কেনা বেচা করে, এরা অল্প কোনো বিষয় নিয়ে এক গোত্র আরেক গোত্রের উপরে ঝাঁপিয়ে পড়ে হানাহানি, রক্তপাত, মারামারি, কাটাকাটি, এটা তাদের নিত্য নৈমিত্তিক ব্যাপার। অজ্ঞতার, অসভ্যতার, বর্বরতার এমন কোনো বিষয় ছিল না যা তাদের মধ্যে বিদ্যমান। এই অবস্থা দেখে নবীজি নিঃসঙ্গ হয়ে গেলেন। একটু একাকিত্বে ওই মক্কার খুব কাছে হেরা গুহায় নবীজি চলে গেলেন।
হেরা গুহায় গিয়ে নবীজি একাকিত্বে তাআব্বুদ, তিনি একাকিত্বে আল্লাহর ইবাদত বন্দেগী আরম্ভ করলেন। এরকম কয়েক মাস চলতে চলতে হঠাৎ করে রমাদানের শেষ দশকের লাইলাতুল কদরে ওহীর ধারক বাহক ফেরেশতা জিবরিল আমিন নবীজির সামনে সশরীরে চলে আসলেন। আল্লাহু আকবার। এতক্ষণ কথা বললাম নবীজির মাক্কি জিন্দেগির নবুয়তের আগের জীবন। আপনাদের ঘুম আছে নাকি? এখনকার 13 বছর হবে খুব ডেঞ্জারাস ক্রিটিক্যাল সময়। ঘুম টুম আসলে একটু ছাড়ায় নেই, আমরা একটু 3টা তাকবীর আল্লাহর নামে দিব। সবাই রেডি তো? নারায়ে তাকবীর। আওয়াজ তো কম হলো, আরেকটু জুড়ে দিবেন যাতে অলসতা ঘুম টুম সব কেটে যায়, কারণ এখন খুব সেনসিটিভ আলোচনা শুরু হবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কিও ঘুম টুম গেছে? রেডি তো সবাই? এবার কি হলো? কোন ফেরেশতা আসলেন? মালাকুল মউত। জোরে বলেন। জিব্রাইল না, শুদ্ধ করে নামটা শিখেন, জিব্রিল। নামটা কি? আবার বলেন। আল্লাহর নবীর কাছে সাইয়েদনা জিব্রিল আমিন আসলেন, এসে বললেন, আল্লাহর নবীর কাছে আসলেন, এসে বললেন ইকরা, পড়ুন। আল্লাহর নবী বললেন মা আনা বিকারি, আমি তো পড়তে জানি না। জিবরিল আমিন এবার আল্লাহর নবী বলছেন ফাআখাদানি ফাগাত্তানি হাত্তা বালাগা মিন্নিল জুহুদ, তিনি তার বুকের সাথে আমাকে এমন সজোরে চেপে ধরলেন, আমার কাছে মনে হচ্ছিল আমার দম বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হচ্ছিল। এরপরে তিনি তাকে ছেড়ে দিলেন, বললেন ইকরা। নবীজি দ্বিতীয়বার বললেন মা আনা বিকারি, আমি পড়তে জানি না। জিবরিল আমিন তৃতীয়বার নবীজিকে আগের মতোই চেপে ধরলেন, পুনরায় ছেড়ে দিয়ে বললেন, এবার তৃতীয়বার বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। ওহী নাজিল হয়ে গেল। আল্লাহর নবী ঘরের ভেতরে ঢুকে এসে তার স্ত্রী আমাদের মা খাদিজা আত-তাহেরা রাদিয়াল্লাহু আনহাকে বলছেন জাম্মিলুনি, কম্বল দিয়ে ঢাকো। তার শরীর কাঁপছে। আম্মা জানাইশা রাদিয়াল্লাহু আনহা কম্বল দিয়ে ঢেকেছেন। নবীজি বললেন লাকাদ খাশিতু আলা নাফসি, আমি আমার জীবন নিয়ে নফস নিয়ে শঙ্কায় আছি। স্ত্রী তখন বললেন ওয়াল্লাহি লা ইউখজিকাল্লাহু আবাদা, আল্লাহর কসম আল্লাহ আপনাকে কখনো অপমান করতে পারেন, কারণ আপনি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেন না, দুর্বলকে সাহায্য করেন, মেহমানদেরকে সম্মান করেন, আপনি মানুষকে কষ্ট দেন না, আপনি অবস্থায় পড়তে পারেন না। চলে গেলেন তার চাচাতো ভাই ওয়ারাকা বিন নাওফেলের কাছে। ওয়ারাকা বিন নাওফেল ছিলেন ইনজিরের একজন পণ্ডিত। এত বৃদ্ধ হয়ে পড়েছিলেন তিনি, তার চক্ষু অন্ধ হয়ে গিয়েছিল। পুরো ঘটনা শুনে ওয়ারাকা বিন নাওফেল বললেন আপনার কাছে তো কোনো জিন, কোনো শয়তান আগমন করে নিয়ে এসেছে, ওহীর ধারক ফেরেশতা জিবরিল। সুবহানাল্লাহ। যে ফেরেশতা আগেও নবীদের কাছে এসেছিল, আপনাকে তো নবুয়তের জন্য চুজ করা হয়েছে, আপনি তো আখেরি নবী। আহারে, আপনাকে আপনার কওম এক সময় এই ভূমি থেকে বের করে দিবে। নবীজি বললেন আশ্চর্য কথা, গোটা মক্কায় মানুষ আমাকে ভালোবাসে, পছন্দ করে, তারা আমাকে বের করে দিবে? তিনি বললেন হ্যাঁ, কারণ আপনার আগের যুগের নবীদের ইতিহাসও তাই। যারা এই দাওয়াতি ময়দানে কাজ করেছে, জালিমরা তাদেরকে এলাকা ছাড়া করেছে। বিগত 15 বছর যারা দাওয়াতি ময়দানে অবিচল থেকেছে, জালিমরা তাদেরকেও বাড়ি ছাড়া, এলাকা ছাড়া করে রেখেছিল। প্রিয়জনদের জানাজায় আসতে দেয় নাই, স্ত্রীর পাশে আসতে পারে নাই, বাচ্চাদের খবর নিতে পারে নাই। এইরকম জুলুম নতুন কিছু না, আগের যুগেও শেষ না। সামনে একটা বিপ্লব এখনো তো বাকি। জুলাই আগস্টে হয়েছে বাংলাদেশে ছাত্র জনতার বিপ্লব, খুব সন্নিকটে বাংলাদেশে আরেকটি বিপ্লব হবে, সেটাই ইসলামী বিপ্লব। ওই ইসলামী বিপ্লবের আগ পর্যন্ত আমাদের মধ্যে যেন এই প্রস্তুতি থাকে যে দাওয়াতি ময়দানে দাওয়াতি কাজে থাকতে গিয়ে
দিন কায়েমের আন্দোলনে থাকতে গিয়ে আমাদেরকে আগামী দিনেও ঘর ছাড়া হওয়া লাগতে পারে, রক্ত দেওয়া লাগতে পারে, জীবন দেওয়া লাগতে পারে, কিন্তু যত কঠিন পরিস্থিতি আসুক না কেন দাওয়াতি ময়দান থেকে আমরা এক চুলো দূরে সরে যাব না ইনশাআল্লাহ। পারবো তো? পারবো তো? কষ্ট হচ্ছে নাকি আপনাদের? আর বেশি না, 20-25 মিনিট রাখবো আপনাদেরকে। মনোযোগ আছে নি? আছে তো? ওয়ারাকা বলছেন, আমি যদি থাকতাম, আমি যদি হায়াতে বেঁচে থাকি, আমি আপনার সাথী হব। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বাড়িতে চলে গেলেন, নিয়মিত হেরা গুহায় যাতায়াত করে, যাওয়ার সময় খাবার নিয়ে যান, শেষ হয়ে গেলে আবার আসেন। কখনো কখনো আমাদের মা খাদিজা রাদিয়াল্লাহু আনহা নিজে ওই পাহাড় বেয়ে উঠেছে। সুবহানাল্লাহ। এখন শুনেন, ঘটনা তো আরেকটা ঘটে গেল। এবার আর জিবরিল আসেন না, দেখা সাক্ষাৎ নাই। এটাকে বলা হয় ফাতরাতুল ওয়াহি, ওহির বিরতিকাল। ওহির বিরতি দুইবার হয়েছিল, সূরা মুদ্দাসসির নাজিল হওয়ার আগে এবং সূরা দুহা নাজিল হওয়ার আগে। সূরা আলাকের প্রথম 5 আয়াত নাজিল হওয়ার পরে কয়েকদিন কেটে গেল, জিবরিল আসেন না, দেখা সাক্ষাৎ নাই। আল্লাহর নবীর পেরেশানি বেড়ে গেল। আল্লাহকে আমার উপর মন খারাপ করলেন নাকি? কেন ফেরেশতা আসেন না? কেন ওহী নাজিল হয় না? খুব পেরেশান আমার নবী, খুব পেরেশান। দেখেন, আমরা নবীর আশেক নিজেদেরকে দাবি করি, আমার নবীর কাছে কয়েকদিন ওহী আসে না, নবীজির পেরেশানি কম না বেশি? ওহী আসতেছে না, পেরেশানি। কারণ আমাদের কাছে তো ওহী নাজিল হয় না, ওহী নবীর মারফতে আল্লাহ আমাদেরকে দিয়ে গিয়েছেন। এখন 10 দিন 12 দিন 1 মাস 2 মাস 2 বছর 3 বছর কোরআন পড়ি না, এমন আশিকে রাসূল আমরা, আমাদের মধ্যে একটু পেরেশানিও থাকে না? আহা, আমাদের মধ্যে আছে জিলাপি খাওয়ার পেরেশানি, আছে বিরিয়ানি খাওয়ার পেরেশানি, আছে জুলুসের পেরেশানি, কিন্তু কোরআন সুন্নাহর আলোকে, কোরআন সুন্নাহর রঙে রঙিন হয়ে জীবন গড়ার কোনো পেরেশানি আমাদের অনেকের ভিতরে নাই। আল্লাহর নবী পেরেশান। একদিন নবীজি হেরা গুহা থেকে নেমে আসতেছেন, এমন সময় নবীজি একটা আওয়াজ শুনলেন, কে যেন নবীজিকে ডাক দিয়েছে। আল্লাহু আকবার। আল্লাহর নবী ডান দিকে তাকালেন, কাউকে দেখলেন না। বাম দিকে তাকালেন, কাউকে দেখলেন না। পেছন দিকে তাকালেন, কাউকে দেখলেন না। এবার যখন সামনের দিকে লক্ষ্য করলেন, সামনের দিকে তাকানো মাত্রই দেখলেন আসমান জমিনের মধ্যবর্তী স্থানে বিশাল একটা চেয়ারের মধ্যে ওই জিবরিল ফেরেশতা বসে আছেন। এবার এই ফেরেশতাকে দেখে আল্লাহর নবী ভয় পেয়ে আবারও বাড়িতে চলে গেলেন। দ্বিতীয়বার গিয়ে আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে বললেন, আমি ওই ফেরেশতাকে আবার দেখেছি, কত বিশাল চেহারা, আমি ভয় পেয়েছি, আমাকে কম্বল দিয়ে ঢেকে দাও। শুনেন, এই কম্বলের একটা মজার ঘটনা আছে। চাদর আবৃত করে নবীজি শুয়ে আছেন। আমার নবীকে আল্লাহ এত সম্মান দিয়েছেন, আমার নবীর আগের সব নবীকে আল্লাহ নাম ধরে ধরে ডেকেছেন, কিন্তু আমার নবীকে আল্লাহ নাম ধরে ডাকেন নাই, ডেকেছেন ইয়া আইয়ুহান নাবিয়্যু, ইয়া আইয়ুহার রাসূলু, ডেকেছেন নবুয়ত অথবা রিসালাতের বিশেষণকে বিশেষায়িত করে। আবার মাঝে মাঝে আল্লাহ অবস্থা বুঝে ব্যবস্থা নিয়েছেন। যেমন আল্লাহর নবী আছেন চাদর মুড়ানো অবস্থায়, এখন আল্লাহ তার নবীকে ওই অবস্থায় একটা ডাক দিলেন। সূরা মুদ্দাসসির নাজিল হয়ে গেল, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহির ওয়ার রুজজা ফাহজুর ওয়া লা তামনুন তাস্তাকথির ওয়া লিরাব্বিকা ফাসবির। অবস্থা বুঝে ব্যবস্থা। কিরকম? নবীজি চাদর আবৃত হয়ে আছেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির বলেন না ইয়া মুহাম্মদ, বলেছেন আইয়ুহাল মুদ্দাসসির, হে চাদর আবৃতকারী। অন্য নবীকে বলেছেন ইয়া আদম, ইয়া নূহ, ইয়া ইয়াহইয়া, ইয়া জাকারিয়া। আর আমার নবীকে আল্লাহ বলেছেন, আমি আমার নবীকে নিজে সম্মান করেছি, একবারের জন্য কোনদিন আমার নবীকে আমি নাম ধরে ডাকি না। সুবহানাল্লাহ পড়বেন না? ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হে চাদর আবৃত করে, কুম, উঠুন, ফাআনযির, মানুষকে সতর্ক করুন, ওয়া রাব্বাকা ফাকাব্বির, আপনার রবের শ্রেষ্ঠত্ব ঘোষণা করেন, ওয়া সিয়াবাকা ফাতাহহির, আপনার পোশাককে পবিত্র করেন, ওয়ার রুজজা ফাহজুর,
অপবিত্রতা থেকে মুক্ত হন। ওয়ালা তামনুন তাস্তাকসির, অধিক পাওয়ার আশায় অধিক লোভে দান করবেন না। ওয়ালি রাব্বিকা ফাসবির, আর আপনার রবের জন্য ধৈর্য ধারণ করুন। ধৈর্যের কথা আল্লাহ বলেছেন কেন? নবী এখন থেকে যে দায়িত্ব শুরু হবে, এই দায়িত্ব আঞ্জাম দিতে গিয়ে সবরের দরকার আছে। দাওয়াতি ময়দানে সবর ছাড়া অবিচল থাকা যায়? এজন্য আল্লাহ নবুয়ত রিসালাতের কাজ শুরু করার আগে নবীকে সবরের কথা বলেছেন। সবর করেন। ওহির বিরতিকালের এই সময় প্রথম 5 আয়াত নাজিল করে আল্লাহ নবীজিকে নবুয়ত দিয়েছেন। মুদ্দাসসির নাজিল করে আল্লাহ নবীজিকে রিসালাতের ঘোষণা দিয়েছেন। নবী এবং রাসূল কিন্তু এক বিষয় নয়। এই পৃথিবীতে এই পৃথিবীতে আল্লাহ তাআলা অনেককে নবী বানিয়েছেন, অনেককে রাসূল বানিয়েছেন, কিন্তু আমার নবীকে আল্লাহ নবীও বানিয়েছেন, রাসূলও বানিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। এবার আল্লাহর নবী আল্লাহর কাছ থেকে আদেশ পেলেন, আপনি নবুয়ত পেয়েছেন, এবার সতর্ক করেন, দাওয়াত দেন মানুষকে। প্রথম দাওয়াত বাহিরে দিলেন না। নবীজির এই দাওয়াত, প্রথম দাওয়াত 3 বছর চলল, গোপনে গোপনে, ব্যক্তি কেন্দ্রিক। পয়েন্টগুলো মনে রাখবেন। দাওয়াত দেওয়ার আদেশ আসার পরে নবীজি গোপনে দাওয়াত দিলেন কয় বছর? জোরে বলতে হবে, কয় বছর? সমাবেশের মাধ্যমে, সামাজিকভাবে, না ব্যক্তিতে ব্যক্তিতে? ইন্ডিভিজুয়াল, ব্যক্তিকেন্দ্রিক দাওয়াত। সবার আগে দাওয়াত দিলেন নিজের স্ত্রীকে। আপনি কত ভালো আর কত খারাপ সবচেয়ে ভালো জানে কে? স্ত্রী জানে। আল্লাহর কথা বলছেন, আল্লাহ তো অবশ্যই জানেন। মানুষের মধ্যে সবচেয়ে ভালো জানে কে? আজকে গিয়ে বলবেন, ওগো বউ, আমি তো পীর হয়ে গিয়েছি, তুমি মুরিদ হও আমার কাছে। এই যে ফেরাউন গিয়ে বলল, ফেরাউন বলল, আসিয়া, আমি তো রব, আমি খুদা। আসিয়া বলে, তুই খুদা না হুদা, এটা আমার চেয়ে ভালো কে? আপনি আজকে গিয়ে বলবেন, ওগো বউ, ওগো আমার বউ, আমি পীর হয়ে গিয়েছি, মুরিদ হও। বউ বলবে, তুমি পীর না ক্ষীর? চট্টগ্রামে কি ক্ষীর বলে নাকি? আপনার ক্ষীর বুঝেন তো? সিন্নিকে আর কি, আমাদের সিলেটে ক্ষীর আছে, ওই ক্ষীর সিন্নি আছে না? আপনাদের এলাকায় কি ক্ষীর সিন্নি আছে? গিয়ে বলবেন, আমি পীর। বউ বলবে, তুমি পীর না ক্ষীর, এটা আমার চেয়ে ভালো কেউ? আর নবী যখন খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে বলছেন, তিনি বলছেন, 15 বছর ধরে আপনার সাথে সংসার করি, আপনার ইনসাইড আউটসাইড সবই আমি জানি। এই চরিত্র কোনোদিনও সাধারণ মানুষের চরিত্র হতে পারে না, এটা পয়গম্বরী চরিত্র। তিনি কালেমা পড়ে ঈমান আনলেন। এরপরে দাওয়াত দিলেন কাছের বন্ধুকে। আপনার বন্ধু জানে না আপনি কেমন? আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, আপনার এই চরিত্র, এটা সাধারণ চরিত্র না, এটা নবুয়তি চরিত্র। তিনিও কালেমা পড়লেন, তিনিও ঘোষণা দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এরপরে নবী তার চাচাতো ভাই আলী বিন আবি তালেব, তখন তার বয়স 8 কি 10 বছর, দাওয়াত দিলেন, তিনিও ঈমান আনলেন। এরপরে দাওয়াত দিলেন যায়েদ ইবনে হারেসা, যিনি নবীজির তত্ত্বাবধানে লালিত পালিত হচ্ছিলেন, তিনিও ঈমান আনলেন। এরকম নবীজি প্রকাশ্যে দাওয়াত না দিয়ে গোপনে গোপনে দেখা সাক্ষাৎ হয়, দাওয়াত দিয়ে 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 দেখা গেল প্রথম 3 বছর এভাবে গোপনে গোপনে দাওয়াত দিয়ে অল্প কিছু সংখ্যক লোককে আল্লাহর নবী তাওহীদের পতাকা তুলে নিয়ে আসতে সক্ষম হলেন। সুবহানাল্লাহ। এরকম গোপন দাওয়াত চলল কত বছর? আপনারা আছেন না ঘুমাই গেছেন? 3 বছর পরে এবার আল্লাহ তাআলা নবীজির কাছে ওহী পাঠালেন। আল্লাহ তাআলা নবীজিকে বললেন, وأنذر عشيرتك الأقربين واخفض جناحك لمن اتبعك من المؤمنين فإن عصوك فقل إني بريء مما تعملون وأنذر عشيرتك الأقربين। আপনার নিকটাত্মীয়দেরকে প্রকাশ্যে দাওয়াত দেন, সতর্ক করেন। আর মুমিনদের মধ্যে, আর যে সকল মুমিনগণ আপনার অনুসারী, তাদের উপরে আপনি
রহম করুন, দয়া পরিবেশন। আর যে সকল কাফেররা আপনার অবাধ্য হয় তাদেরকে বলেন যে তোমরা যা করছো আমি তা থেকে মুক্ত। আল্লাহ তাআলা কোরআনে কারীমের 15 নম্বর সূরা সূরা হিজরের 94 নম্বর আয়াত নাযিল করলেন। আল্লাহ বললেন, ফাসদা বিমা তুমার ওয়া আরিদ আনিল মুশরিকিন। আপনাকে যে আদেশ দেওয়া হয়েছে সেটার ঘোষণা এখন আপনি প্রকাশ্যে দেন। প্রকাশ্যে দাওয়াতের এই ঘোষণা আসার পরে আল্লাহর নবী এবার সাফা পাহাড়ে উঠলেন। সাফা পাহাড় তো আপনারা অনেকেই চেনেন, যখন হজ বা উমরা করতে যান সাফা মারওয়ার মধ্যে 7 বার দৌড়াদৌড়ি করতে হয়। এখন তো সাফা পাহাড় নাই, কেটে ফেলা হয়েছে। সেই সময় এটা বিরাট পাহাড় ছিল। আল্লাহর নবী সাফা পাহাড়ে আরোহণ করলেন। সাফা পাহাড়ে আরোহণ করে আল্লাহর নবী ঘোষণা করলেন, ইয়া সাবাহা। সেই সময়ে গুরুত্বপূর্ণ কোনো ঘোষণা দেওয়া হলে বলা হতো ইয়া সাবাহা। আল্লাহর নবী সাফা পাহাড়ে উঠে যখন ইয়া সাবাহা বলে সম্বোধন করলেন, সবাই গিয়ে সাফা পাহাড়ের চতুর্দিকে সমবেত হয়ে গেল। আল্লাহর নবী এবার প্রত্যেকটি গোত্রের নাম ধরে ধরে বললেন। এরপরে বললেন, আরো আইতুকুম লাউ আখবারতুকুম আন্না খাইলাম বিল ওয়াদি তুরিদু আন তুগীরা আলাইকুম আকুনতুম মুসাদ্দিকিয়া। আমি যদি তোমাদেরকে বলি এই পর্বতমালার অপর প্রান্তে শত্রুপক্ষ তোমাদেরকে আক্রমণের প্রস্তুতি নিয়েছে, তোমরা কি আমার কথা বিশ্বাস করবে নাকি? সকল কাফির গোত্রের লোকেরা তখন বলল, মা জাররাবনা আলাইকা ইল্লা সিদকা। সত্য বলা ছাড়া কোনোদিনও তোমাকে মিথ্যা বলতে শুনি নাই। তুমি যদি বলো তাহলে অবশ্যই আমরা বিশ্বাস করব। আল্লাহর নবী তখন বললেন, যদি আমাকে এতটাই তোমরা সত্যবাদী মনে করো তাহলে আমি তোমাদেরকে বলছি, তোমাদেরকে দাওয়াত দিচ্ছি, শোনো। আমি তোমাদেরকে বলছি, ফাইন্নী নাযীরুল লাকুম বাইনা ইয়াদাই আযাবুন শাদীদ। আমি তোমাদেরকে কঠিন আযাবের সুসংবাদ, কঠিন আযাবের সতর্ক করছি। আমাকে আল্লাহ নবুয়ত দিয়েছেন, তোমরা কালেমার ঘোষণা দাও, ঈমানদার হও, আর আমার নবুয়ত এবং রিসালাতের সাক্ষী হয়ে যাও, ঈমান আনয়ন করো। যখন আল্লাহ নবী এই কথা বললেন তখন কাফিররা বলে উঠল, মা জামাতানা ইল্লা লিহাদা। এগুলো বলার জন্য কি আমাদেরকে জমা করেছো নাকি, ডেকেছো নাকি? আবু লাহাব অত্যন্ত রাগান্বিত হয়ে গেল। সে তখন রাগান্বিত হয়ে বলল, এগুলো বলার জন্য আমাদেরকে কি এখানে ডেকে এনেছো নাকি? তার সামনে একটা পাথর ছিল। শোনেন শুনেন, এতক্ষণ তো মধুর মধুর ওয়াজ শুনছেন, এবার রক্তাক্ত ওয়াজ শুনেন। আবু লাহাবের সামনে একটা বড় পাথর ছিল। ওই পাথরটা হাতে নিল, রাগান্বিত হয়ে আমার নবীর দিকে ছুঁড়ে মারল। আমার নবীর মাথা মুবারকে পড়ে আমার নবীর মাথা মুবারক ফেটে গেল। আমার নবী অজ্ঞান হয়ে পড়ে গেলেন। এতটুকুতে আবু লাহাব ক্ষান্ত হলো না, আমার নবীকে গালিও দিল, বলল, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ। নাউজুবিল্লাহ। সে বলল, মুহাম্মদ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি ধ্বংস হয়ে যাও। আল্লাহ আবু লাহাবের গালির জবাব দিয়ে সূরা নাজিল করলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد। ধ্বংস হোক আবু লাহাবের দুহাত, ধ্বংস হোক সে নিজেও। যা সে উপার্জন করেছে তা কোনো কাজেই সে অচিরেই লেলিহান অগ্নিশিখায় নিক্ষিপ্ত হবে এবং তার স্ত্রীও। তাদের গলায় শক্ত পাকানো রশি পেঁচিয়ে দেওয়া হবে। আবু লাহাব গালি দিল, গালের জবাব দিয়েছেন কি? আমার নবীকে গালি দিলে আল্লাহ জবাব দেন। তো যে নবীকে গালি দিলে আল্লাহ জবাব দেন, সেই নবীকে গালি দিলে কি নবীর উম্মত বসে থাকবে না উপযুক্ত জবাব দিবে? এই দেশে আমার নবীকে নিয়ে যদি কোনো কটূক্তি, ব্যঙ্গাদ্রুপ কোনো কথাবার্তা বা নবীর সম্মান নষ্ট হয় এমন কোনো কথাবার্তা যদি কেউ বলে, আমরা তা ছেড়ে দিব না, বরং উপযুক্ত জবাব আমরা এর প্রদান করব। কারণ আমার নবীকে গালির জবাবে জবাব দেন কি?
তো আল্লাহ জবাব দিলে আমি কি চুপ থাকবো না? আমার জাতীয় কবি বলেছেন, রাসূলের অপমানে যদি কাঁদলো না তোর মন, মুমিন নয়, মুসলিম নয়, মুনাফিক তুই, রাসূলের দুশমন। রাসূলের অপমানে যার মন কাঁদে না সে মুমিন হতে পারে। আবু লাহাব নবীর মাথা মুবারক ফাটিয়ে দিল। আহারে, আমার নবীর মাথা ফেটে রক্ত পড়েছে এই সাফা পাহাড়ে। সাফা পাহাড় আমার নবীর রক্তে সিক্ত হয়েছে। আবু লাহাব এখানেই শেষ করে নাই তো, এত খারাপ সে। বাড়িতে গেল। আবু লাহাবের দুই ছেলে বিয়ে করেছিল নবুয়তের আগে নবীজির দুই মেয়ে উম্মে কুলসুম আর রুকাইয়াকে। দুই ছেলেকে বলল তোমরা এখনই, সে বলল তোমরা এখনই মুহাম্মদ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে যাও। সে আমাদের বাপ দাদার ধর্মের বিরুদ্ধে দাওয়াত দেয়, তার মেয়েদেরকে তালাক দিয়ে বাড়িতে রেখে আসে। ইসলাম কি এত সহজে এসেছে আপনি মনে করেন? রক্তে রঞ্জিত হওয়া ইসলাম এটা। রক্ত আর শাহাদাতের উপর দিয়ে ইসলাম প্রতিষ্ঠিত হয়ে এশিয়া, ইউরোপ, আফ্রিকা, পূর্ব দিগন্ত থেকে পশ্চিম দিগন্ত গোটা দুনিয়াতে রক্ত আর জীবনের বিনিময়ে ইসলাম ছড়িয়েছে। জিলাপি আর বিরিয়ানি দিয়ে ইসলাম আসে নাই। এটা ভুল ইসলাম চর্চা আপনার। রাসূলুল্লাহর জীবনী পড়ে। আমার দেশে রবিউল আউয়াল আসলে মিরাদ আর সিলাত নিয়ে কামলা কামড়ি হয়। কিসের কামরা কামড়ি করেন আপনি? আপনি তো অজ্ঞ আর মূর্খের মতো কামরা কামড়ি করেন। আপনি তো ওগুলোর অর্থ বুঝেন না। মিলাদ মানে জন্ম, সিরাত শব্দের অর্থ হচ্ছে আস-সিরা হিয়া আত-তারিকা আস-সুন্নাহ। আবার কেউ কেউ বলেছেন এটা অর্থ মাযহাব, কেউ কেউ বলেছেন আল হালাতুল ইনসান আল্লাতী ইয়াকুনু আলাইহা। সিরাত হচ্ছে নবীজির তরিকা, নবীজির পথ। আবার সিরাত শব্দের আরেকটি অর্থ হচ্ছে পরিভ্রমণ করা। আমরা যখন নবীজির জীবনী পড়ি তখন নবীজির প্রত্যেকটি চলার পথকে অনুসরণ করি, তো আমরা নবীজির জীবনটাকে পড়ি। তো আমি যদি সংক্ষেপে বলি, মিলাদ মানে জন্ম বৃত্তান্ত আর সিরাত মানে জীবন বৃত্তান্ত। মিলাদ মানে জন্ম বৃত্তান্ত, সিরাত মানে, আচ্ছা কোন মানুষের জীবনী আলোচনা করলে কি জন্ম বাদ করে? তাহলে মিনাল মিলাদি ইলাল ওয়াফাত, মিলাদ থেকে ওয়াফাত পর্যন্ত এই পুরোটাই হলো সিরাত। আমরা নবীজির মিলাদও আলোচনা করি, সিরাতও আলোচনা করি। যেমন আজকে আমি শুরু করেছি কোথার থেকে, কথা কন না কেন? কোথা থেকে শুরু করলাম? মিলাদ থেকে শুরু করে চলে যাচ্ছি সিরাতের আলোচনা করে যাব ওয়াফাত পর্যন্ত ইনশাআল্লাহ। তাহলে যারা কামরা কামড়ি করে আপনাদের কি মনে হয় এরা বুঝদান না অবুঝ? জোরে বলেন, বুঝদান না অবুঝ? আল্লাহ এদের বুঝ পয়দা করে দাও। আমাক একটা পেস লাগায় রাখছে জিলাপি, বিরিয়ানি আর মিষ্টির ধান্দায়। মানুষকে বিভ্রান্ত কেন করছো? নবীজির মিলাদ থেকে ওয়াফাত পর্যন্ত নবীজির পুরোটাই আলোচনা করে মানুষকে বলো নবীজির পুরা জীবনী জানো, আর রাসূলুল্লাহ যে সুন্নাহ আমাদেরকে উপহার দিয়েছেন সেটা মানো। সুবহানাল্লাহ। এক গোষ্ঠী তো আছে এই চট্টগ্রামে, আমি তো সিলেটের সন্তান, এখানে 13-14 বছর ধরে আছি। এক গোষ্ঠী আছেই কুরআন তেলাওয়াত সহি শুদ্ধ না। রবিউল আউয়াল আসলে পরে এই বিভিন্ন ধরনের ফিতনামূলক কথাবার্তা বলে মানুষকে বিভক্ত করে রাখে। কি বলেন, আছে না নাই? আল্লাহ ফিতনা থেকে আমাদেরকে বাঁচাও। কোন জায়গায় ছিলাম মনে আছে তো? আল্লাহ নবী সাফা পাহাড়ে দাওয়াত দিলেন। এটা কি গোপন না প্রকাশ্য দাওয়াত? এবার শুনেন, আল্লাহ নবীর দাওয়াত ঠেকানোর জন্য কাফেররা কিছু কর্মসূচি হাতে নিল। এটা বলতে গেলে পুরা 2 ঘন্টা লাগবে, সংক্ষেপে বলছি। নবীজি প্রকাশ্য দাওয়াত দেওয়ার পরে আল্লাহ নবীর দাওয়াতকে ঠেকাবার জন্য তারা কয়েকটি কাজ করলো। এক, প্রথম দফায় রাষ্ট্রীয় ট্যাগ লাগালো যে এতদিন মুহাম্মদ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ঠিকঠাক ছিল, এখন তার মাথার তার ছিঁড়ে গিয়েছে, নাউযুবিল্লাহি মিন যালিক। এখন সে পাগলামি কথাবার্তা বলে। তারা বলল মাজনুন। কোরআনে আয়াত আছে, আয়াতগুলো আমি পড়তে গেলে সময় লাগবে, সংক্ষেপে বলছি। তারা বলল ইন্নাকা লা মাজনুন। অন্য আয়াতে এসেছে তারা বলল হাদা সাহিরুন কাযযাব। অন্য আয়াতে এসেছে তারা বলল কাহিন। নবীজিকে বলল গণক, কবি, মিথ্যাবাদী, জাদুকর, পাগল।
নাউযুবিল্লাহি মিন যালিক। 1400 বৎসর 1000 বৎসর পরে এসেও দেখা যায় নবীজির নবুয়তার রিসালতের পদ্ধতি অনুসরণ করে যারা জমিনে দিন কায়েমের জন্য দাওয়াতি ময়দানে থাকে তারাও এখন গালি খায়। গালি ঠিকই আছে, ভার্সন শুধু চেঞ্জ হয়েছে। দেখেন না, আইফোন প্রতি বছর আইফোনই আসে, কিন্তু ভার্সনটা শুধু কি হয় 11, 12, 13, 14, 15, 16 ভার্সন শুধু কি হয়। সেই সময়ে গালি ছিল পাগল, মিথ্যাবাদী, জাদুকর, গণক। আর এই যুগের আপডেট ভার্সনের গালি হলো স্বাধীনতা বিরোধী, রাজাকার। রাজাকার গালি গালির জায়গায় আছে, ভার্সন শুধু। এখানে দিন কায়েমের সাথে যারা সম্পৃক্ত তাদেরকে বলবো, ভাই এলাকায় কাজ করতে গিয়ে মাঝে মাঝে কেউ গালি বকা দিলে মন খারাপ করেন না, মনে মনে খুশি হইয়েন, আমার দাওয়াত মনে কবুল হচ্ছে, নবীজিও গালি খেয়েছেন, আমিও গালি খাচ্ছি, তার মানে দাওয়াত নবীর সাথে মিল আছে। সুবহানাল্লাহ। 1 নম্বরে দাওয়াত ঠেকাতে কি করলো? কথা বলছেন না কেন? গালিগালাজ, রাষ্ট্রীয় ট্যাগ। 2, আল্লাহর নবী যখন কুরআন মানুষকে শোনাতেন, আমাদের আলেমরা যখন কথা বলে, বা অনেক আলেমরা আছে তেলাওয়াত করলে মানুষ পাগল হয়ে যায়। আমি যদি শহীদ আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদ রাহিমাহুল্লাহর কথা বলি, তিনি যখন নাহমাদুহু শুরু করতেন মানুষ আর কথা বলতো? জোরে বলেন। এত সাঈদী সাহেব, আর যার উপর কুরআন নাজিল হয়েছে, আপনি চিন্তা করুন তো, তিনি যখন পড়তেন ওয়ান নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া, আলেমের কণ্ঠ শুনে যদি মানুষ পাগল পারা হয়ে তাকিয়ে থাকে, তো নবী পাকের উপরে কুরআন নাজিল যখন হয়েছে, যারা সামনে থেকে শুনেছে তারা কেমন ব্যাকুল হয়েছে। আল্লাহু আকবার। নবীজি যখন কোরআন পড়েন মানুষ পাগল পারা হয়ে শুনতে আসে, কাফিররা দেখুন এটা থামাতে হবে। দেখেন না, এই চরিত্র মিল আছে, ভার্সন শুধু চেঞ্জ হয়েছে। কিভাবে? তারা জনে জনে টি শার্ট, মহিলাদেরকে শাড়ি দেয়, 500-1000 টাকা দেয়, সমাবেশে যাওয়ার পরে জিলাপি বিরিয়ানিও দেয়। বিভিন্ন রাজনৈতিক সমাবেশে নেতা নেত্রী ঢাকা থেকে আসে, মানুষ পয়সা দিয়ে নেওয়া যায় না। আর কুরআনের মাহফিলে মানুষ পয়সা খরচ করে, নিজের পয়সায় গাটের পয়সা খরচ করে আসে। তারা বলে হায় হায়, আমরা রাজনৈতিক সমাবেশে মানুষ টাকা দিয়ে আনতে পারি না, ওখানে মানুষ টাকা পয়সা খরচ করে যায়। মানুষকে কোরআন শোনা থেকে থামাতে হবে। তাহলে কর্মসূচি ঠিকই আছে, ভার্সন শুধু। গত 15 বছর দেখেছেন, যেখানেই কোরআনের মাহফিল সেখানেই বাধা, সেখানে 144 মিল আছে। বলেন না কেন? কুরাইশের এক কুখ্যাত কাফের ব্যবসায়ী, নাম তার নজর বিন হারিস, ইরাকের হীরা, পারস্য রোমে সফর করলো। গিয়ে সে রোম পারস্য সম্রাটদের ইসফিন্দিয়া, রুস্তম, বিভিন্ন রাজা বাদশাদের কাহিনী শিখে সে মক্কায় আসলো। সে বলল শোনো, সে বলল মুহাম্মদ, আমরা বলি সাল্লাল্লাহু, সে তোমাদেরকে গল্প শোনায়। সে বলল, তারা বলতো কাফিররা, নবীজি যা শোনান ইন হাদা ইল্লা আসাতিরুল আউয়ালিন, পূর্ববর্তী কিচ্ছা কাহিনী। বলল আসো আমিও কিচ্ছা পারি। তার কিচ্ছা শুনতে কেউ যায়? এই স্কুলের মাঠে আগামীকালকে এটা রাজনৈতিক সমাবেশ ডাক দিয়ে দেখিয়ে, পয়সা ছাড়া আনা যাবে? ইসলামী দল বাদে অন্য দলের কথা বলছে, কিন্তু কোরআনের মাহফিল যেখানে সেখানে দেন। এখানে তো আপনারা রাগ করবেন না, এখানে তো চট্টগ্রামে আপনারা গলিতে গলিতে প্রোগ্রাম করেন। বাংলাদেশের উত্তর দক্ষিণাঞ্চলে যখন আমরা সফর করি, যখন স্টেজে বসে ডানে বামে সামনে তাকাই, পিঁপড়ার মতো মানুষ দেখি। দু চোখ যত দূর যায় তত দূর শুধু মানুষ দেখা যায়। আল্লাহু আকবার। এরা আসে আল্লাহর কোরআনের টানে, আল্লাহর কোরআনের। সে এসে কাহিনী শোনায়, মানুষ যায়। এবার তারা কি করলো? কিছু প্রস্টিটিউট মহিলা ভাড়া করলো, এদেরকে দিয়া মক্কা গলিতে গলিতে নাচ গানের আয়োজন করলো। দেখি মানুষকে নাচ গানের দিকে আসক্ত করা যায় কিনা। দেখেন নাই, ওইটাও ঠিক আছে, ভার্সন শুধু। গত 15 বছর কোরআনের মাহফিল বন্ধ করে জায়গায় জায়গায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কনসার্টের ঠিকই অনুমতি দেওয়া হয়েছে।
কাজ কারবার ঠিকই আছে, ভার্সন শুধু। এত কিছু করেও মানুষদেরকে কাফেররা কোরআন থেকে সরাতে পারে না। এই বাংলাদেশেও 15টি বছর যুবকদেরকে কোরআন থেকে, আলেম ওলামা থেকে বিচ্ছিন্ন করার চেষ্টা করা হয়েছে, কিন্তু এই দেশের যুবক তরুণ আর আপামর জনগণকে আলেম উলামা এবং কোরআন থেকে বিচ্ছিন্ন করতে গিয়ে এই ফ্যাসিস্টরা নিজেরাই জনবিচ্ছিন্ন হয়ে মামু বাড়িতে পালিয়ে গিয়েছে। কাজ কারবার ঠিকই আছে, ভার্সন শুধু এক, গালিগালাজ, 2 কোরআন শোনা থেকে বাধা দেওয়া। গত দেড় যুগ এটা আমাদের সময়ও ছিল কি ছিল না? এত আসতে বললেন কেন আপনারা? না, আপনাদের এলাকায় ছিল না। আমরা নিজেরাই তো অনেক জায়গায় কথা বলতে পারি নাই, অনেক জায়গায় হামলা, আপনারা হয়তো অনেকে দেখেছেন, কুমিল্লায়, সাতক্ষীরায়, বিভিন্ন অঞ্চলে আমার উপরেও হামলা করা হয়েছে। হামলা করা হয় নাই? আর চট্টগ্রামের অবস্থা হলো এমন, আমি গোটা বাংলাদেশে মোটামুটি গোটা বাংলাদেশের সব জায়গায় গিয়ে কথা বলতে পেরেছি, এই জায়গাতে কথা বলার স্পেসই পাই নাই। এটা ওদের চাইতে লেবাসধারী আরো কিছু লোক আছে, ওরা আরো বেশি সমস্যা করেছে। আল্লাহর কোরআন সুন্নাহর সত্য কথা প্রচারে কারো বাপের ক্ষমতা নাই এটা আটকায় রাখবে। আল্লাহ এটা প্রচারের ব্যবস্থা করবে ইনশাআল্লাহ। 3, মানুষ যেন নবীজির কাছে না যায়, সন্দেহ সৃষ্টি করে দিয়েছে। শোনো, এই লোকটা নবী হয় কেমনে? গরিব মানুষ, এতিম। আমি আয়াত পড়লে সময় যাবে, আপনারা ওই 56 পড়বো, শুনে নিবেন। ওখানে আয়াতে আয়াতে একদম প্রতিটা কথার সাথে আয়াত দিয়ে দিয়ে রেফারেন্স আমি তুলে ধরেছি। এত গরিব মানুষ, এতিম মানুষ, আল্লাহ তাআলা কি নবী বানানোর জন্য তারা বলল, ওয়াকালু লাউলা নুজিলা হাযাল কুরআনু আলা রাজুলিন মিনাল ক্বরিয়াতাইনি আযীম। মক্কা বা তায়েফের কোন সম্ভ্রান্ত বংশের কাউকে কি আল্লাহ নবী বানাতে পারতেন? এটা আবার নবী হয়ে কেমনে? ইয়াকুলুত তাআব, খাবার খায়, ওয়া ইয়ামশি ফিল আসওয়াক, বাজার ঘাটে যায়। সন্দেহ সৃষ্টি করে, কিন্তু সন্দেহ সৃষ্টি করাতেও কোনো লাভ হয়? দেখেন না, যাদের কথা মানুষ বেশি শুনে ওই কারবারও ঠিক আছে, ভার্সন শুধু। এদের কথা শুনিও না, এরা সত্যিকারের আলেম না, এরা মানবতা বিরোধী, যুদ্ধাপরাধী। পরবর্তীতে দেখা গেল ওই মানবতা বিরোধী যুদ্ধাপরাধীর জানাজাও পড়তে দেয় না, জানাজায় পর্যন্ত মানুষের ঠেলা তারা সামলাইতে পারে না। কারবার ঠিকই আছে, ভার্সন শুধু। আরেকজনকে তো রিসুট কাণ্ড ঘটিয়েছে। উনি আবার যখন বের হয়েছেন, যাদের উপরেই নির্যাতন করা হয়েছে, যাদেরকেই জনবিচ্ছিন্ন করা হয়েছে, আপনারা দেখেন তাদের প্রতি মানুষের ভালোবাসা বেড়েছে না কমেছে? কর্মকাণ্ড ঠিকই আছে, ভার্সন শুধু। 4, নবীজি মক্কি জিন্দেগিতে দাওয়াত দিয়েছেন। দাওয়াতের মৌলিক বিষয় ছিল 3টা, তাওহীদ, রিসালাত, আখিরাত। তাওহীদ, রিসালাত, এই জীবনের পরে একটা জীবন আছে না? তারা কেউ দেখছো কারবার, মোরার পরে নাকি মানুষ আবার জিন্দা হয়। শুনছো কথা? সন্দেহ তৈরি করে আল্লাহ জবাব দিয়েছেন অনেক আয়াতে। এরপরে তারা নাম্বার 5, ইহুদিদের কাছে গিয়ে ইহুদির থেকে প্রশ্ন ধার করে আনছে। এসে বলল, আচ্ছা বলো তো, ওই আসহাবে কাহাফ সম্পর্কে বলো, ওই 7 যুবক যারা 309 বছর ঘুমিয়েছিল, যুলকারনাইনের কাহিনী বলো, রূহ সম্পর্কে বলো। 3টা প্রশ্ন যখন করলো, আটকাতে পারে না। 3 প্রশ্নের জবাব দিয়ে আল্লাহ সূরা কাহাফ নাজিল করেছে। সুবহানাল্লাহ। নাম্বার 6, ইহুদিরা এসে বলতেছে, আচ্ছা তুমি যে নবী হইছো এটা আমরা মানবো, বলো তো কোন নবীর ছেলেকে শাম, ফিলিস্তিন থেকে তার ভাইরা বের করে দিয়েছিল? এক প্রশ্নের জবাবে আল্লাহ এক সূরা নাজিল করলেন, সূরা ইউসুফ নাজিল করে পূর্ণাঙ্গ ইতিহাস আল্লাহ জানিয়ে দিলেন। সুবহানাল্লাহ। ইহুদিরা আটকে গেছে। এবার কুরাইশদেরকে ডেকে বলে, এই সে তো মারাত্মক জাদুকর, এত কিছু জানে কেমনে? যাও তারে গিয়ে বলো, আকাশের চাঁদ যদি 2 টুকরা করতে পারে বুঝবা নবী। কারণ দুনিয়াতে জাদু চললেও আসমানে জাদু চলে। কাফেররা গিয়ে বলল, যদি নবী হও তো আকাশের চাঁদ 2 টুকরা করো। আল্লাহর নবী চুপচাপ। আল্লাহ বললেন, চুপচাপ থাকার দরকার নাই, আপনি শুধু আপনার আঙ্গুল দিয়ে
আকাশের চাঁদের দিকে ইশারা করেন। আমার নবী তার আঙ্গুল দিয়ে আকাশের চাঁদের দিকে ইশারা করলেন, আকাশের চাঁদ 2 টুকরা হয়ে গেল। এত কিছু দেখার পরে আল্লাহ সূরা কমারের মধ্যে বলছেন, ওয়া ইয়ারাউ আয়াতান ইউরিদু ওয়া ইয়াকুলু সিহরুম মুস্তামির। মুখ ফিরায় নিয়ে বলল, বুঝছি এটাও জাদুর ভিতরে আরেক জাদু। কারণ ফি কুলুবিহিম মারাদুন। আবার ওই যে আল্লাহ বলেছেন কি, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা, এটারে বুঝাইলে আর হবে? এই যে মোট কয়টা পয়েন্ট বললাম, বলেন আঙ্গুল দেখে বলেন কয়টা? নবীজির দাওয়াত থামানোর জন্য এগুলো তাদের অপচেষ্টা। থামাতে পেরেছে? এবার শুরু করলো নির্যাতন। শুনতেছেন তো আপনারা? আরে 12টা তো বেজে গেল, 10 মিনিট থাকে যাবে না? বাকি পয়েন্টগুলো সংক্ষেপে বলছি, এত লম্বা সময় তো আমি পারিও না। আজকে কোন দিক থেকে দেরি হয়ে যাচ্ছে। এবার নির্যাতন। কেমন নির্যাতন শোনেন। মিষ্টি খাওয়া, জিলাপি খাওয়া, বিরিয়ানি খাওয়া ইসলাম না, এটা রক্তাক্ত ইসলাম। আল্লাহর নবীর উপরে কি নির্যাতন। আমার নবী সাজদায় যেতেন, আমার নবী যখন সাজদায় যেতেন, কুখ্যাত কাফিরেরা উটের নারী বুড়ি ময়লা আবর্জনা এনে আমার নবীর মাথার উপরে ফেলে যেত। একবার তারা উটের নারী বুড়ি আমার নবীর মাথার উপরে ফেলে গেল। আল্লাহ নবীর দম বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়ে গেল। ফাতিমা রাদিয়াল্লাহু আনহা এসে উটের নারী বুড়িগুলো সরালেন। এই রকম করে তারা কষ্ট দিত। বুখারীতে হাদিস এসেছে, একবার আল্লাহর নবী কাবার চত্বরে সালাত আদায় করছিলেন। এক কুখ্যাত নিকৃষ্ট কাফের উকবা বিন আবি মুঈত তার গামছা দিয়ে নবীজিকে পেঁচায়া কাবা শরীফের চতুর্দিকে টানা হেতরা আরম্ভ করেছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু এই দৃশ্য দেখে এগিয়ে আসলেন। ওই কুখ্যাত কাফের থেকে আল্লাহর নবীকে হেফাজত করে বললেন, আতাকতুলুনা রাজুলান আইয়াকুলা রাব্বি আল্লাহ, তোমরা কি অপরাধে এই ব্যক্তিকে মেরেই ফেলবা নাকি যে ঘোষণা করেছে আল্লাহ আমার রব। রক্তাক্ত ইসলাম। নির্যাতিত হয়ে আল্লাহর নবী এভাবে দাওয়াত দিয়েছেন, সাহাবীদের উপরেও নির্যাতন হয়েছে। আমি আজ সেদিকে যাচ্ছি না, কারণ লম্বা হয়ে যাচ্ছে। বিলাল রাদিয়াল্লাহু আনহুকে মরুভূমির উত্তপ্ত বালুর উপরে চিৎ করে শুইয়ে বুকের উপরে পাথর চাপা দিয়ে কাফিররা নির্যাতন করেছে। ওইদিকে ইয়াসিরের পুরো পরিবারের উপরে নির্যাতন করা হয়েছে। তার ছেলে আম্মারের উপরে নির্যাতন করা হয়েছে। তার স্ত্রী সুমাইয়া রাদিয়াল্লাহু আনহাকে নির্যাতন করতে করতে এক পর্যায়ে আবু জাহাল বর্ষা লজ্জাস্থানে আঘাত করে নির্মমভাবে তাকে শহীদ করেছে। ওইদিকে খাব্বাব তো আরেক জীবন্ত শহীদের মতো তিনি জীবন যাপন করেছেন। আহারে তার উপরে এমন নির্যাতন, তার কোমরটা চিকন হয়ে গিয়েছিল, পিঠের মধ্যে বড় বড় গর্ত হয়ে গিয়েছিল, কারণ তাকে কাফিররা এমন ভাবে নির্যাতন করেছিল। জ্বলন্ত কয়লার উপরে চিৎ করে শুইয়ে দিয়ে বুকের উপরে পাথর চাপা দিয়ে তাকে নির্মম ভাবে নির্যাতন করেছিল। আহারে তার অবস্থা এমন হয়েছিল, কয়লাগুলো জ্বলে জ্বলে পুড়ে পুড়ে গোশতের ভেতরে ঢুকেছে, রক্ত চর্বি গলে গলে পড়ে কয়লার আগুন নিভে গিয়েছে। সেই যে তার পিঠের মধ্যে বড় বড় গর্ত হলো, কোমরটা যে চিকন হলো, এইরকম অবস্থায় তিনি পরবর্তী জিন্দেগি অতিবাহিত করেছেন। কি বলবো নির্যাতনের কথা। শুধু নির্যাতনের বিষয় নিয়ে কথা বললে 2-3 দিন এক লাগা কথা বলা যাবে, কিন্তু শেষ করা যাবে না। গোটা মক্কায় জুলুম, নির্যাতন, নিষ্পেষণ। আমার ভাইয়েরা, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম এমনি এমনি হয় নাই। জ্বলন্ত কয়লার উপরে ইমানের পরীক্ষা দিয়ে, মরুভূমির অগ্নিতপ্ত বালির উপরে ইমানের পরীক্ষা দিয়ে নবী এবং তার সাহাবীরা দিন কায়েম করেছেন। আমরা যদি একটি ইসলামী বিপ্লব, ইসলামী গণজাগরণ, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের স্বপ্ন ধারণ করে সেটার যদি বাস্তবায়ন করতে চাই, তাহলে আমাদেরকেও এমন অত্যাচার, জুলুম, নির্যাতন সহ্য করার মতো মানসিকতা নিয়ে এই ময়দানে থাকতে হবে। হয়তো আমরা আল্লাহর দিন ধারণ করে বেঁচে থাকব, নয়তো আমরা আল্লাহর দিনের জন্য জীবন দিব ইনশাআল্লাহ। এইরকম জুলুমে জুলুমে, নির্যাতনে নির্যাতনে যখন গোটা মক্কায় অত্যাচার নির্যাতনের জাতাকলে মুসলমানরা পিষ্ট,
দুর্বল মুসলমানদেরকে রক্ষা করার জন্য এবার নবীজি দুর্বল মুসলমানদের একটা ছোট্ট ক্ষুদ্র একটা দলকে, এটা নবুয়তের ৫ম বছরের ঘটনা, ১২ জন পুরুষ এবং ৪ জন নারী, এই ১৬ জনকে আল্লাহর নবী আবিসিনিয়ায় পাঠালেন, হাবশায় পাঠালেন। মদিনায় হিজরতের আগে মুসলমানরা হাবশায়, আবিসিনিয়ায়, বর্তমান ইথিওপিয়ায় 2 বার হিজরত করেছে। কয়বার? মুসলমানরা প্রথম হিজরত করেছে মদিনায় না হাবশায়? কতজন? 12 আর 4। নেতৃত্ব দিয়েছেন নবীজির জামাই, মেয়ের জামাই উসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু এবং নবীজির মেয়ে রুকাইয়া রাদিয়াল্লাহু আনহা। সুবহানাল্লাহ। এরা চলে গেলেন। এর কিছুদিন পরে সূরা নজম নাজিল হয়েছে, ওই যে ওয়ান নাজমি ইযা হাওয়া। এটার তেলাওয়াতে কিছু কিছু কাফেররা তেলাওয়াতের আকর্ষণে মাথা ঝুঁকায়া কেমনে যে তারা মাটিতে মাথা লুটায়া সাজদা দিয়েছে, নিজেরাও টের পায় না। সুবহানাল্লাহ পড়বেন না? দেখবেন কোরআনের কারো কারো কণ্ঠে আল্লাহ এমন মধু দিয়েছেন, আমাদের মধ্যেই তো আছে। তেলাওয়াতে মানুষ পাগল হয়ে যায়, আর নবীর কণ্ঠের তেলাওয়াত, বুঝতেছেন তো এটা কেমন? কাফেররা জানেও না, মাথা নত হতে হতে মাটিতে লুটিয়ে পড়েছে। আবিসিনিয়া এই হিজরতকারী লোকেরা খবর শুনে এদের মধ্যে কেউ কেউ মক্কায় চলে আসলেন। আয়েশা দেখেন কাফিররা যেই লাউ সেই। এবার নির্যাতন নিপীড়ন থেকে রক্ষা পাওয়ার জন্য আবিসিনিয়ায় দ্বিতীয়বার হিজরত করা হলো। সেখানে 83 বা 84 জন পুরুষ, 18 বা 19 জন নারী ছিলেন। এবার তারা দ্বিতীয়বার হিজরত করলেন। হিজরত করার পরে কাফেররা এদেরকে ফিরে আনার জন্য আবিসিনিয়ার বাদশা নাজ্জাশীর দরবারে গিয়েছিল উপহার উপঢৌকন নিয়ে। এটা লম্বা কাহিনী, কিন্তু তারা ফিরে আনতে পারে নাই। এসে তারা মক্কায় থাকা মুসলমানদের উপরে আরো নির্যাতন করলো, নবীজির উপর আরো নির্যাতন, সাহাবীদের উপর আরো নির্যাতন। আল্লাহ নবী দোয়া করেছিলেন, আল্লাহ আবু জাহাল অথবা ওমর, এই 2 জন থেকে যে কোনো একজনকে আপনি ইসলামের জন্য কবুল করেন। এই কঠিন সময়ে ওমর রাদিয়াল্লাহু আনহু এসেছিলেন নবীজিকে হত্যা করতে এসে কুরআনের তেলাওয়াত শুনে আর নবীজির চেহারা মুবারক দেখে কালিমা পড়ে মুসলমান হয়েছে। হামজা রাদিয়াল্লাহু আনহু ইসলামের আরেক বীর পুরুষ। এই কঠিন সময়, যে সময় নিয়ে আলোচনা হচ্ছে, এটা সুসময় না দুঃসময়? দুঃসময়ে ইসলাম কবুল করেছেন কয়জন? বলেন কয়জন বীর পুরুষ? ওমর, তিনি তো এমন মানুষ, ইসলাম কবুল করে এসে বলেন, আলাসনা আলাল হক, নবীজি আমরা কি সত্যের উপরে অবিচল নেই? নবীজি বললেন, বালা, অবশ্যই। নবীজি বললেন, তো আমরা যদি সত্যের উপরে অবিচল হই, গোপনে গোপনে নামাজ চলে গেল, আর গোপনে হবে না, যা হবে সব প্রকাশ্যে হবে। সুবহানাল্লাহ পড়বেন না? এখনো অনেক ভাইয়েরা আছে, অনেক জায়গায় আমি এই গত সপ্তাহে সফর করলাম, লুকাই লুকাই কাম করে। ছাত্র জনতা জুলাই আগস্টের বিপ্লব ঘটিয়ে যে বাক স্বাধীনতা, স্বাধীনভাবে চলাফেরা কাজ করার সুযোগ এনে দিয়েছে, দিন কায়েমের কর্মীদেরকে সেই সুযোগ কাজে লাগিয়ে প্রকাশ্যে ময়দানে নেমে ঘরে ঘরে দাওয়াত পৌঁছে দিতে হবে। কিসের আর গোপন কাজ কারবার? প্রকাশ্যে দাওয়াত চলবে ইনশাআল্লাহ। ওমর রাদিয়াল্লাহু আনহু একটা পারমিশন চাইলেন মিছিলের। জোরে বলেন তো কিসের? এর আগে মক্কায় কোনো মিছিল, নবীজি দেখলেন এটা ওমর, যাও পারমিশন দিলাম। সুবহানাল্লাহ পড়বেন না? ওমর রাদিয়াল্লাহু আনহু মিছিলের সারি ঠিক করলেন, সামনে 2 জন নেতৃত্বে মিছিলের, একদিকে ওমর রাদিয়াল্লাহু আনহু, আরেক দিকে ইসলামের আরেক বীর পুরুষ হামজা বিন আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু। এবার স্লোগান উঠল, লিল্লাহি তাকবীর। অনেকে স্লোগান দেয় আমার ভাই তোমার ভাই, লজ্জা করে না? গলার শক্তি, এই শরীরের শক্তি দিয়েছেন কে? তা আল্লাহর নামে স্লোগান কই? কার নামে স্লোগান দেন? স্লোগান হতে হবে কার নামে? মিছিল শুরু হয়েছে। আবু জাহাল কয়, কিরে আমার নির্বাচনী এলাকায় এই নতুন স্লোগান শোনা যায়, বাইরে হয়ে দেখতো কারা। এবার তার চামচা চামুন্ডারা বাইরে দেখে, হায় 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 হায়, এদিকে আমাদের লোক মিছিলের সামনে। আয়েশা কয়, লিডার অবস্থা খারাপ। কয় কি হয়েছে? কয় আমার দলের লোক ওখানে। কয় কে? কয় ওমর। আবু জাহাল কয় কি কর? আবু জাহাল বাইরে হয়ে দেখে, আরে বাপ রে বাপ, ওমরকে দেখা যায়। এতদিন তো কাফেররা মুসলমানদের একটু আওয়াজ শুনলেই মারপিট,
এদিকে কিছু লোক বের হয়ে গেছে হামলা চালাবে। আবু জাহেল কয়, দেখছো কারবার, একটু ভয়ও নাই, যা, এখানে আজকেও অমর আছে। যে সামনে যাবে আজ সে তার বউকে বিধবা নইলে তার ছেলে মেয়েকে এতিম বানাবে। আল্লাহু আকবার। কোন কাফেররা সেদিন মিছিলে বাধা দেয় নাই। প্রথমবারের মতো মিছিল অনুষ্ঠিত হলো। কাফিররা যখন দেখলো বড়ডারাই তো নিয়ে ফেলছে, তখন কাফিররা প্রস্তাব নিয়ে আসছে, আপোষ প্রস্তাব। এসে বলে, মুহাম্মদ, আমরা বলি সাল্লাল্লাহু, খামাখা নিজেরা গুতাগুতি করে লাভ আছে, চলো আমরা সমঝোতা করি। নবীজি বললেন, কিসের সমঝোতা? তুমি কিছুদিন আমাদের মূর্তির ইবাদত করো আর আমরা কিছুদিন তোমার রবের ইবাদত করি, চলো আমরা 50-50 ভাগাভাগি করি। তা আপোষ প্রস্তাব। এটাও কিন্তু কাজ ঠিক আছে, ভার্সন শুধু আমাদের কথা মেনে নেন, কিছু মন্ত্রণালয়ও দিব। আপনি কোরআনের মাহফিলে সত্য কথা বলা বন্ধ করেন, এই ফ্যাসিলিটিস দিব। অফার আছে না নাই? হ্যাঁ, কর্মকাণ্ড ঠিক আছে, ভার্সন শুধু। বুঝতেছেন তো কথা? এই প্রস্তাব দেওয়ার পরে আল্লাহ একটা সূরা নাজিল করলেন। সূরাটা আপনারাও পারেন। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন। তিনি বলেছিলেন, বুখারী শরীফে আছে লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন। আর আমরা পেলাম এটা আছে কোথায়? কথা বুঝেন না? এবার বুঝছেন তো? তিনি বলেছিলেন এটা কোথায়? এটা কি বুখারীতে? আল্লাহ বললেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, নবী বলুন, হে কাফেররা, লা আ'বুদু মা তা'বুদুন, তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করি। ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ, আমি যার ইবাদত করি তোমরাও তার ইবাদতকারী নও। প্রকাশ্যে জানিয়ে দেওয়া হলো। শেষের আয়াত, লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন, তোমাদের দিন তোমাদের, আমাদের দিন। প্রস্তাব মেনেছেন? কাফেররা কয়, বুঝছি, আপোষ করে লাভ নাই, আপোষ মানবে না। আপোষের সাথে কিছু লোভনীয় জিনিস দেই। বলল মুহাম্মদ, আমরা বলি সাল্লাল্লাহু, নেতৃত্ব চাইলে আমরা তোমাকে নেতা বানাবো, ক্ষমতা চাইলে ক্ষমতা দিব, নারী চাইলে আরবের সবচেয়ে সুন্দরী নারী এনে দেব। অসুস্থ যদি হও, অসুস্থতার কারণে যদি এমন করে থাকো তো উন্নত চিকিৎসার ব্যবস্থা করব। তাও তুমি এই কাজ কারবার বন্ধ করো, চলো আমরা মীমাংসায় চলে আসি। নবীজি তখন বললেন, তোমরা আমাকে টাকা পয়সা ধন সম্পদ নারী সব কিছু দিতে পারবা, কিন্তু যেটা দিতে পারবা না সেটা হলো আকাশের সূর্য আমার ডান হাতে, আকাশের চাঁদ আমার বাম হাতে। এটা এনে দেওয়া সম্ভব? এটা এনে দেওয়া যেমন সম্ভব নয়, ঠিক তেমনি ভাবে আমাকে এই দাওয়াতি ময়দান থেকে সরানো সম্ভব নয়। ইসলামী আন্দোলনের কর্মীরা কখনো আকর্ষণীয় লোভ লালসা প্রস্তাবে মাথা নত করে জালিমের সাথে কোনো আপোষ করে না। আপোষ করে লাভ নাই, তো আপোষ করতে পারছে না। কাফেররা এবার বয়কট করলো, সামাজিক বয়কট। বানু হাশেম, বানু মুত্তালিব, এই দুই গোত্রের সাথে আরবের সব গোত্র বিবাহ শাদী, বেচা কেনা, লেনদেন, মুআমালাত, মুআশারাত বন্ধ করে দিল। বুঝতেছেন কি কঠিন অবস্থা হয়? এখন যদি বলা এই এলাকার নাম কি, আদর্শবাদ, মানুষও আদর্শ আছে, আদর্শ পারা মানুষও আদর্শ, মনোযোগী সবাই আলহামদুলিল্লাহ। ওই দিনও এখানে একটা মাহফিল হয়েছিল, যা গন্ডগোল কিচির মিচির। আজকের এখানে পরিবেশ শান্ত আছে আলহামদুলিল্লাহ। আর আদর্শ পাড়ার মানুষও আদর্শ আছে, মনোযোগও আছে। আজকে যদি আদর্শ পাড়ার সাথে চট্টগ্রামের অন্যান্য সব অঞ্চল বয়কট করে আপনারা এই এলাকায় বসবাস করতে পারবেন? পানি, বিদ্যুৎ কিছুই থাকবে না, খাবার দাবার। ওই অবস্থা হলো। শিয়াবে আবি তালিবের মধ্যে 3 বছর বন্দী করে রাখা হলো। গাছের পাতা, লতা পাতা, বাকল খেয়ে মুসলমানরা জীবন ধারণ করেছে। আল্লাহু আকবার। কয় বছর? এত সহজ ইসলাম নয়।
জেল, জুলুম, বয়কট আর রক্তের উপর দিয়ে ইসলাম প্রতিষ্ঠা হয়েছে। এই বয়কট শেষ হলো, দুঃখের উপর দুঃখ। আল্লাহর নবীকে যিনি শেল্টার দিতেন আবু তালেব এই বছর মারা গেল। নবীজির বিবি খাদিজা রাদিয়াল্লাহু আনহা তিনিও চলে গেলেন। আহা, নবীজি বড় অসহায় হয়ে গেলেন। কাফিররা নির্যাতন আরো বাড়িয়ে দিল। নবীজি ভাবলেন মক্কায় দাওয়াতের পরিবেশ নাই, চলে গেলেন তায়েফে। তায়েফের লোকেরা আরো দুর্ব্যবহার করলো, পাথর দিয়ে আমার নবীকে রক্তাক্ত করে বেহুশ করে তারা জমিনে ফেলে দিচ্ছে। আহা, কি নির্যাতন! ফেরেশতা বলেছিলেন আপনি আমাকে আদেশ করেন গোটা তায়েফকে লন্ডভন্ড করে দেই, উল্টায় দিই একেবারে। নবীজি বললেন আমার কথা মতো যদি সবাইকে ধ্বংস করে দাও, কেউ যদি বেঁচে না থাকে কার কাছে আমি দাওয়াত দিব? সুবহানাল্লাহ পড়বেন না? নবী তায়েফের জন্য বদদুয়া করলেন না। যদি বদদুয়া না করতেন, যদি বদদুয়া করতেন, এই তায়েফ কি এখন তো তায়েফ সবুজের সমারোহে ফল ফসলে গেলা, এটা এরকম হতো? তায়েফের জন্য দোয়া করেছেন কি? নবীজি তায়েফ থেকেও ফিরে আসলেন হতাশ হয়ে। এই চরম দুঃসময়ে আল্লাহ তার নবীকে তার কাছে একান্তে, শোনেন শোনেন, আল্লাহ তার নবীকে এবার তার কাছে নিচ্ছেন। পৃথিবীর কোন নবী আদম থেকে নিয়ে ঈসা আলাইহিমুস সালাম পর্যন্ত কোন নবীর নসিবে যেটা হয় নাই, আমার নবীকে আল্লাহ সেটাই ঘটাচ্ছেন। আমার নবীর নসিবে আল্লাহ সেটাই ঘটাচ্ছেন ধুলির ধরা থেকে। এবার আমার নবীকে বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদিস এতটুকু ইসরা, আর বাইতুল মাকদিস থেকে 7 আসমান ভেদ করে সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে আল্লাহ তার নবীকে মেরাজের মাধ্যমে তার সান্নিধ্যে নিয়ে গেলেন। সুবহানাল্লাহ। আল্লাহ গিফট করলেন 50 ওয়াক্ত নামাজ, সেখান থেকে কমে কমে আসলো কত ওয়াক্ত? নবীজি মেরাজ থেকে আসলেন। লম্বা ঘটনা, মেরাজের ঘটনাকে কেন্দ্র করে আবু বকর সিদ্দিক উপাধিতে ভূষিত হয়েছিলেন। আমি সেদিকে যাচ্ছি না। এমন সময়ে এটা নবুয়তের 10ম বছর। নবুয়ত পাওয়ার পরে কত বছর? মদিনা থেকে লোকজন হজের মধ্যে এসেছে। খাজরাজ এবং আউস দুইটা নামি দামি বংশ ছিল মদিনায়, দুই গোত্রের মধ্যে মারামারি ছিল। 6 জন ব্যক্তিকে নবীজি দাওয়াত দিলেন। খাজরাজের 6 জন ঈমান আনলো। এরা গিয়ে 1 বছর দাওয়াতি কাজ করে আরো 7 জনকে মুসলমান বানালো। সুবহানাল্লাহ পড়বেন না? কিন্তু ওই 6 জনের থেকে 5 জন বাকি 7 জনকে নিয়ে আসলেন। 7 5 কত হইল? এই 12 জনকে নিয়ে নবীজি একটা বায়াত পড়ালেন, যেটাকে বলা হয় বায়াতে আকাবা, আল আকাবাতুল উলা, আকাবার প্রথম শপথ। এরা যাওয়ার সময় নবীজি একজন সাহাবী পাঠালেন, মুসআব বিন উমাইর, বললেন যাও ওখানে গিয়ে দাওয়াত দাও, মানুষকে কুরআন শিক্ষা দাও। মুসআব বিন উমাইর গিয়ে 1 বছর কঠিন ভাবে দাওয়াতি কাজ চালালেন। 1 বছরের দাওয়াতে পরবর্তী বছর সেখানে 73 জন পুরুষ আর বাকি আরো 2 জন নারী পরবর্তী বছর দ্বিতীয় বায়াতে আকাবায় নবীজির কাছে শপথ করলেন। সুবহানাল্লাহ। তারা নবীজিকে মদিনায় যাওয়ার আমন্ত্রণ জানালেন, আউস খাজরাজের বিবাদকে মীমাংসা করার জন্য। এমন সময় নির্যাতন বাড়ল। কাফিররা সিদ্ধান্ত নিল নবীজিকে হত্যা করে ফেলবে। আল্লাহ তাআলা নবীজিকে এবার হিজরতের আদেশ দিলেন। নবীজি তার সাথী আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে, হিজরতের ঘটনাই তো বলতে অনেক সময় লাগবে, আমি শুধু সংক্ষেপে টাচ করে করে যাচ্ছি। নবীজি এবার মক্কাতুল মুকাররমা থেকে মদিনা মুনাওয়ারায় হিজরত করলেন। সুবহানাল্লাহ। এই যে গেলেন শুধুমাত্র দ্বীনি দাওয়াত, এই অপরাধের কারণে কাফিররা নবীজিকে মক্কা ছাড়া করল। সাহাবীরাও চলে গেলেন। আল্লাহর নবী মদিনায় গিয়ে সর্বপ্রথম মসজিদ বানালেন। মুসলমানরা যখনই যেখানে যায় মসজিদ বানায়, আর মুশরিকরা যেখানে যায় সেখানে আগে মাজার বানায়। কথা বুঝেন নাই? মসজিদ কেন্দ্রিক, মসজিদের পাশে কবরস্থান হতে পারে, কিন্তু মাজার কেন্দ্রিক, মসজিদ আছে তার পাশে কবরস্থান হতে পারে, কিন্তু মাজার কেন্দ্রিক কোন মসজিদ হতে পারে। মুশরিকরা যেখানে যায় সেখানে কি করে? আপনারা একটু গুগলে সার্চ দিবেন বাংলাদেশের মাজার সমূহ,
গুগলে সার্চ করবেন, গুগল শরীফ আছে না, আপনারা আচমকা আচমকা নাম পাবেন। আমি গত বছর রাজবাড়িতে গিয়ে পাইলাম জামাই মস্তান শাহ, না সরি, জামাই পাগল দরবার শরীফ। কি পাগল? আমি ফেসবুকে ছবি তুলে দিলাম, ক্যাপশনে লিখলাম আমি জামাই পাগল একটা দরবার পেয়েছি। বাংলাদেশে কি বউ পাগল আছে? 5 মিনিটের মাথায় মুন্সিগঞ্জ থেকে একজন ছবি সহ পোস্ট করে বলেছে, হুজুর আমার এলাকায় বউ মস্তানের মাজার আছে। ওই কুমিরায় গিয়ে দেখবেন সীতাকুণ্ডের ডাল চাল মিয়ার মাজার আছে। খেতাশা, ল্যাংটাশা আছে। আপনারা আবার ভাববেন না হুজুর কি পীরাউলিয়া বিরোধী। আমার বাড়ি সিলেটে, আমি শাহজালাল রহমতুল্লাহ আলাইহির এলাকার মানুষ। পীরাউলিয়া আমাদেরকে চিনায়েন না, সত্যিকারের পীরাউলিয়া আমরা ভালো করেই চিনি। আমি শাহজালালের ভূমির সন্তান। পীরাউলিয়ার জীবনী ইতিহাস আমরা ভালো করে পড়েছি। বাংলাদেশে ইসলাম এসেছে আল্লাহর ওলিদের মাধ্যমে। সত্যিকারের হক্কানি রব্বানি পীর মাশায়েখ যারা, তারা মানুষদেরকে হেদায়েতের দিকে আহ্বান করেছেন আর জালেমদের বিরুদ্ধে জিহাদ করেছেন। আমার সিলেটের হযরত শাহজালাল শাহপুরান রাহিমাহুমুল্লাহ গৌর গোবিন্দের বিরুদ্ধে জিহাদ করেছেন। আর তোমার খেতাশা আর ল্যাংটাশা নবীজির ইজ্জত সম্মান নিয়ে যখন ব্যঙ্গ করা হয়, কথা তো বলেই না, খালি দেখা যায় সেখানে গাজার কুলকি আর ওখানের মধ্যে আপনার মাতাল হয়ে পড়ে থাকা আর জিলাপি বিরানির রমরমা ব্যবসা করা ছাড়া তাদের আর কোনো কর্মকাণ্ডই পাওয়া যায় না। আমরা পীরাউলিয়া বিরোধী নই, বরং পীরাউলিয়ার নাম ধরে যারা মাজারের নামে ব্যবসা করে আমরা তাদের বিরুদ্ধে। সত্যিকারের পীর মাশায়েখদেরকে আমরা মহব্বত করি, কলিজা থেকে তাদেরকে আমরা শ্রদ্ধা করি, ভালোবাসি। আল্লাহর নবী মদিনায় গিয়ে সর্বপ্রথম কি বানালেন? মসজিদ বানালেন। মসজিদে কুবা বানালেন, প্রথমে কুবায়, তারপরে মসজিদে। এই মসজিদ শুধু মসজিদ নয়, এটা হলো মদিনার সমাজ রাষ্ট্র পরিচালনার প্রধানতম কেন্দ্র। সুবহানাল্লাহ পড়েন। আহারে সময় তো চলে গেল, আর 5 মিনিটের মধ্যে আমি শেষ করব। কষ্ট হচ্ছে না তো আপনাদের? যেহেতু ধরেছি, এতক্ষণ মাক্কি জীবন শেষ করলাম, এখন 53 বছর শেষ, বাকি আছে কত? 13 বছর মায়ের খাওয়ার, সরি 13 বছর মক্কার মার খাওয়ার, বাকি 10 বছর মদিনায় শাসন করার। সুবহানাল্লাহ কইতে ইচ্ছে করে না? আজ যারা বলে ইসলাম আর রাজনীতি আলাদা, এরা রাসূলুল্লাহর সিরাত পড়ে নাই, জীবনী পড়ে নাই। আমার নবী শুধু মসজিদ মাদ্রাসা আর দাওয়াতের মধ্যে ইসলামকে সীমাবদ্ধ রাখেন নাই, বরং কুরআন দিয়ে সমাজ রাষ্ট্র পরিচালনা করে কুরআনী সমাজ তিনি কায়েম করেছেন। মদিনায় গিয়েছিলেন একজন মধ্যস্থকারী হিসাবে, আউস এবং খাজরাজ গোত্রের মধ্যকার মীমাংসা করে দিলেন। আউস এবং খাজরাজ গোত্রের সবাই মুসলমান হয়ে গেল। নবীজি সেখানে মদিনা সনদ প্রণয়ন করে মদিনাকে একটি স্বাধীন রাষ্ট্র হিসাবে এর গোড়াপত্তন করেন। সেই রাষ্ট্রের প্রধান হয়ে গেলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাফিররা বের করে দিয়েছে মক্কা থেকে, আর মদিনায় এসে আমার নবী মদিনা রাষ্ট্রের গোড়াপত্তন করে সেই রাষ্ট্রের প্রধান আল্লাহ তার নবীকে বানিয়ে দিলেন। সুবহানাল্লাহ পড়েন। কাফিররা এই খবর যখন শুনলো, জ্বালাপুরা তো সহ্য হয় না, জ্বালাপুরা তো তাদের সহ্য হয় না। অবশেষে দেখা গেল 624 খ্রিস্টাব্দ, এটা মুসলমানদের কাছে খবর আসলো আবু সুফিয়ান সিরিয়া থেকে একটি বাণিজ্যিক কাফেলা নিয়ে মক্কায় যাচ্ছেন। খবর আসলো তারা অস্ত্র সরবরাহ করছে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করবে বলে। নবীজি মুসলমানদের একটা কাফেলা পাঠালেন। উদ্দেশ্য যুদ্ধ ছিল না, সেই কাফেলাকে প্রতিরোধ করা। কুরাইশরা এই সংবাদ আবু সুফিয়ানকে পাঠালো। আবু সুফিয়ান কাফেলা হেফাজত করে চলে গেলেন, কিন্তু কুরাইশরা তাদের যুদ্ধংদেহী মনোভাবকে ধারণ করে তারা
মুসলমানদের সাথে যুদ্ধের জন্য বদর প্রান্তরে 1000-এর সৈন্য সমাবেশ ঘটালো। কাফেরদের সংখ্যা হচ্ছে 1000। কয় হাজার? মুসলমানদের সংখ্যা হলো 313 জন। অস্ত্রে শস্ত্রে, প্রশিক্ষণে, এমনকি বাহনে, সব দিক থেকে কাফেররা এগিয়ে। লম্বা ঘটনা বদরে। আল্লাহ তাআলা ফেরেশতা পাঠিয়ে বদরের ময়দানে মুসলমানদেরকে বিজয় দান করে দিলেন। এই যে গত জুলাই আগস্টের বিপ্লব নিয়ে গত 2-3 সপ্তাহ ধরে দেখছি, এই বিজয়ের, এই বিপ্লবের ওনারশিপের নিয়ে কামড়াকামড়ি চলতেছে। কেউ বলতেছে এটা তলে তলে আমাদের কারণে হয়েছে, কেউ বলতেছে আমাদের কারণে, কেউ বলতেছে আমাদের কারণে। আর আমি বলি, বাংলাদেশের সকল মানুষ মিলে চেষ্টা করলেও আল্লাহর সিদ্ধান্ত না থাকলে এই বিজয় হতো না। কিছু ইসলামী আন্দোলনের ঊর্ধ্বতন পর্যায়ের কেউ না, যারা মাঠে ময়দানে কতটা সক্রিয় আমি জানি না, ফেসবুক মুফতি, ফেসবুক মুজাহিদ, এই বিজয় আমাদের, এই বিজয় অমুকের, এই বিজয় তমুকের, এভাবে বলা উচিত এই বিজয় আল্লাহ আমাদেরকে দয়া করে দান করেছেন। এই বিপ্লব কিভাবে হয়েছে শুনেন। গত 1.5 যুগ বহু আলেমদের চোখের পানি, বহু মজলুমদের আর্তনাদ, ভালো করে শুনেন, বহু আলেমদের চোখের পানি, মজলুমদের আর্তনাদ, আয়না ঘরে বন্দী বহু মানুষের চোখের পানি, বহু বিধবা নারীর আর্তনাদ, বহু মানুষের রক্ত, বহু মানুষের শাহাদাত, আল্লামা সাইদির শাহাদাত, ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দের শাহাদাত, সমস্ত কিছুর সম্মিলন ঘটে ফ্যাসিস্ট বিরোধী সকল মানুষের ঐক্যবদ্ধ সুচ্চার আওয়াজ, ঐক্যবদ্ধ আন্দোলনে আল্লাহর রহমতে এই বিজয় হয়েছে। কারণ একক কোনো ক্রেডিট নেওয়ার উপায় এখানে, কথা বোঝা যায়। আল্লাহ যেন সবাইকে সঠিক বুঝ দান করেন। আল্লাহর হুকুম না আসলে সম্ভব? এরকম তো বহু খেলা অনেকে আগে দেখাইছে, ঈদের পরে খেলা হবে, কত ঈদ গেছে, পিঠা খাইয়া রাস্তা ছাড়া লাগছে। এই জুলাই আগস্টের সময় আল্লাহর রহমত, আল্লাহর সিদ্ধান্ত না থাকলে এটা হতো না। কি মনে করেন আপনি? আবু সাইদ, মুগ্ধের মতো তরুণ ছাত্ররা, যুবকেরা গুলির সামনে সাহসী ভূমিকায় দাঁড়িয়েছে। আল্লাহ এদের বুকের মধ্যে সাহস দিয়েছেন। ছাত্রদেরকে আল্লাহ আবাবিল হিসাবে পাঠিয়ে দিয়েছে। হালকা কথা বলে মানুষের কাছে খারাপ হয়ে যাবে। একটু বুঝে শুনে বুঝদারের মতো কথা বলবে। এটা গণবিস্ফোরণ, এটা গণবিস্ফোরণ। বহু মানুষ চুপচাপ থেকেছিল, ওই সময় আর চুপ থাকে না, সবাই কথা বলেছে। রিক্সাওয়ালাদেরকে দেখা গিয়েছে, দেখছেন কিনা ঢাকায়? রিক্সাওয়ালাদেরকে দেখা গিয়েছে, এমনকি বিধর্মীরাও নেমেছে। এমনকি তাদের মধ্যকার কিছু লোক ওই সময় তলে তলে তাদেরই বিরোধিতা করেছে। বদরের পরাজয়ের গ্লানি মুছতে পারছে না। পরের বছর প্রতিশোধ নিতে আসলো উহুদের ময়দানে। মুসলমানরা উহুদে প্রথমে বিজয়ী হয়ে গিয়েছিলেন, কিন্তু ওই তীরন্দাজদের গাফলতির কারণে মুসলমানদের উপরে দুর্বিষহ পরিস্থিতি নেমে আসে। এই যুদ্ধটি অমীমাংসিত থেকে যায়। পরবর্তী বছর আবার খন্দকের যুদ্ধ হয়, খন্দকেও কাফেররা পরাজিত হয়ে ফিরে যায়। বদরে, উহুদে, খন্দকে কাফেররা একেবারে পরাজয়ের গ্লানি আর রাখতে। ওই আবু জাহাল তো ওইদিকে বদরে শেষ, বলতে তো ভুলেই গেলাম। আবু জাহাল সহ বড় বড় অনেক নেতারা বদরে। মক্কায় ইসলামী রাষ্ট্রের শক্তি বাড়ছে, ইহুদিদের মন খারাপ। আমি সংক্ষেপে বলছি, নবীজি একে একে ইহুদিদেরকে মদিনা থেকে নির্বাসিত করেছেন। মুনাফিকদের তখন উত্থান ঘটে। ওই আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল সহ তার অনুসারীদের উত্থান ঘটেছিল এই মাদানী জিন্দেগিতে। আল্লাহর নবী স্বপ্নে দেখলেন তিনি মাথা মুন্ডন করছেন। মাথা মুন্ডন এটা কিসের কাজ? হজ এবং ওমরার। নবীজি 1400 সাহাবী নিয়ে এবার ওমরার উদ্দেশ্যে রওনা করলেন। হুদাইবিয়া নামক জায়গায় যাওয়ার পরে
কাফেরদের বাধার সম্মুখীন হয়ে, লম্বা ঘটনা, সেখানে কাফেররা এবং মুসলমানদের মধ্যে একটি সন্ধি হলো, যেটাকে হুদাইবিয়ার সন্ধি বলা হয়। এই সন্ধির আলোকে কেউ কারো উপর হামলা করবে না, মারামারি রক্তপাত এগুলো বন্ধ থাকবে। কিন্তু দেখা গেল কাফিররা এই সন্ধিটা মিশর, হাবশা, ইয়ামামা সহ বিভিন্ন অঞ্চলের রাষ্ট্রপ্রধানদের কাছে দাওয়াত ছড়িয়ে দিতে লাগলেন। মক্কার ইসলাম আজ মক্কায় নাই, মদিনার গণ্ডি পেরিয়ে রোম, পারস্য, এমনকি মিশর সহ গোটা পৃথিবীর আনাচে কানাচে ছড়িয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। দেখা গেল 10 বছর মেয়াদী হুদাইবিয়ার এই সন্ধি চুক্তি 2 বছরের মধ্যেই কাফিররা ভেঙে ফেলল। নবীজি এবার হুদাইবিয়ার সন্ধি ভঙ্গের পরে এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10,000 সাহাবী নিয়ে মক্কা অভিমুখে যাত্রা করলেন। যে মক্কা থেকে বের করে দেওয়া হয়েছিল নবীজিকে, নবীজি এবার সাহাবীদেরকে নিয়ে মক্কা অভিমুখে রওনা হয়েছেন। রক্তপাতহীন ভাবে আল্লাহর নবী মক্কা বিজয় করলেন। সুবহানাল্লাহ। হাতে গোনা 10-12 জন বা 13 জন কাফির ছাড়া বাকি সবাইকে নবীজি মাফ করে দিয়েছিলেন। যাদেরকে মাফ করা হয় নাই তারা নবীজিকে নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করেছিল, নবীজিকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছিল। নবীজি সাধারণ ক্ষমা ঘোষণা করলেন। সেই মক্কায় এবার ইসলামের পতাকা উঠছে। নবীজি এবার কাবা ঘরের ভেতরে ঢুকে সবগুলো মূর্তিকে ভেঙে চুরে টুকরা টুকরা করে দিলেন। কাবা ঘরকে তাওহীদের কেন্দ্রস্থলে পরিণত করলেন। সুবহানাল্লাহ। মক্কা বিজয় হয়ে গেল। আল্লাহর নবী মক্কার ভূখণ্ডেও ইসলামের ইমারত প্রতিষ্ঠা করলেন। 11 হিজরিতে সফর মাস থেকে নবীজি অসুস্থ। আল্লাহর নবীর ওফাত, অসুস্থতার কারণে ধীরে 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 তিনি ওফাতের দিকে চলে গেলেন। ওফাতের ঘটনার দিকে যাচ্ছি না, গেলে লম্বা হয়ে যাবে। এই যে মুখতাসার করে নবীজির মিলাদ থেকে ওফাত পর্যন্ত বললাম। এবার প্রশ্ন হবে, 40 বছর পর্যন্ত নবীজি কাফেরদের চোখে ভালো না খারাপ? আসতে বললেন কেন? ভালো না খারাপ? 40 বছরের পর জোরে বলেন। আমরাও যতক্ষণ কুরআন সুন্নাহ দিয়ে সমাজ রাষ্ট্র পরিচালনার কথা বলবো না, আমরাও ভালো। যখন আমরা নবীজির কথাই বলবো আমরাও। আর নবীজি যখন এই দিনের দাওয়াত, দিন কায়েমের আন্দোলন শুরু করলেন, তখন ফুলের মালা না গালি, জুলুম, নির্যাতন, নিষ্পেষণ, আমরা সব পয়েন্ট বাই পয়েন্ট আলোচনা করলাম। তাহলে বোঝা গেল রাসূলুল্লাহর এই বিপ্লবী জীবন থেকে আমরা বুঝলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে বাস্তবায়ন করতে হলে রক্ত লাগবে, জীবন লাগবে, শাহাদাত লাগবে। সেই রক্ত আর জীবন এবং শাহাদাতের ঈদগাহে শামিল হতে আমরা নিজেদেরকে প্রস্তুত রাখতে পারবো তো? কারা কারা পারবো? দুহাত তুলে আল্লাহকে দেখে। মাশাআল্লাহ, আল্লাহ হাতগুলোকে কবুল করেন। শেষ পয়েন্ট, আল্লাহর নবী অসভ্য সেই সমাজ, অসভ্য সেই রাষ্ট্রকে সংস্কার করেছেন। জুলাই আগস্ট বিপ্লবের পরে ছাত্ররা বলতেছে, জনগণ বলতেছে ইউনূস সাহেবের সরকার রাষ্ট্র সংস্কার করুন। ইউনূস সাহেবের সরকার যা শুরু করেছে, পাঠ্যপুস্তক সংশোধন করার জন্য সেখানে আলেমদেরকে প্রতিনিধি হিসাবে না রেখে, আলেম উলামাদেরকে না রেখে অন্যদেরকে রাখা হচ্ছে। আপনারা বলেন তো, আলেম উলামা ছাড়া এই 90% মুসলমানের দেশে মুসলমানদের ধর্মীয় চেতনা অথবা মূল্যবোধকে অক্ষুণ্ণ রেখে একটি সুচারু পরিপূর্ণ কারিকুলাম প্রণয়ন করা কি সম্ভব? ইউনূস সাহেবের সরকারকে বলবো, আপনার কোনো ভিত্তি নাই। আওয়ামী লীগের তো ওই সময়ে ইউনিট, থানা কমিটি, জেলা কমিটি, মহানগর কমিটি ছিল। আপনার কোনো থানা কমিটিও নাই, জেলা কমিটিও নাই, মহানগর কমিটিও নাই। তারা থানা কমিটি, জেলা কমিটি দিয়েও রেহাই পায় নাই। আপনার উপদেষ্টাগণ যা শুরু করেছেন, যদি পাঠ্যপুস্তক সংশোধনীতে আলেম উলামাদের প্রতিনিধি রাখা না হয়, আপনার এই দুর্বল গাছ, এটা মুসলমানরা এক ধাক্কা মারলে কোথায় গিয়ে পড়বে? আপনার উপদেষ্টারা কুল কিনারাও পাবে না। এখনো সময় আছে, বিশেষজ্ঞ আলেম উলামাদেরকে সংযুক্ত করুন। আমি বলছিলাম রাষ্ট্র সংস্কার, রাষ্ট্র সংস্কারের আগে মানুষ সংস্কার করা লাগে।
কারণ এই রাষ্ট্রের বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করে রাষ্ট্রেরই মানুষ। এজন্য নবীজি মদিনায় রাষ্ট্র কায়েমের আগে মক্কায় 13 বছর মানুষ সংস্কার করেছেন। কুরআন দিয়ে ওহির দীক্ষায় দীক্ষিত করার কারণে এই মানুষগুলো এমনভাবে সংস্কার হলো, যারা ছিল সেরা চোর এবং ডাকাত, ওহির সংস্পর্শে এসে তারা হয়ে গেল মানুষের সম্পদের পাহারাদার। যারা ছিল নারীর ইজ্জত লুণ্ঠনকারী, তারা হয়ে গেল নারীর ইজ্জতের হেফাজতকারী। এভাবে করে ওহির দীক্ষায় নবীজি মানুষকে দীক্ষিত করে মানুষ সংস্কার করলেন। ইউনূস সাহেবের সরকার আর ছাত্রদেরকে বলবো, যারা সংস্কার চান প্রথমে মানুষ সংস্কার করেন, আর ট্রেনিং ওয়ার্কশপ কর্মশালা করে মানুষ সংস্কার করতে পারবেন না। শিক্ষা ব্যবস্থায় কোরআন ঢুকান, আর দেশের আলেম উলামাদেরকে রাষ্ট্রীয়ভাবে সুযোগ করে দেন। প্রতিটা পাড়ায় পাড়ায়, এলাকায় এলাকায় মানুষকে কোরআন বুঝানোর, কোরআন শেখানোর ব্যবস্থা করেন। মানুষের দিলে যখন কোরআন ঢুকবে, কোরআনের আলোয় যখন মানুষ আলোকিত হবে, মানুষ নিয়ম শৃঙ্খলায় ফিরে আসবে, মানুষ সত্যিকারের মানুষে পরিণত হবে। আর এই সত্যিকারের মানুষরা যখন রাষ্ট্রের বিভিন্ন জায়গায় গিয়ে দায়িত্ব পালন করবে, তখন এই কোরআনের আলোকে সংস্কার হওয়া মানুষগুলোকে দিয়েই একটি বৈষম্য যুক্ত রাষ্ট্রকে বৈষম্যহীন করে সংস্কার করে একটি সোনালী আদর্শ রাষ্ট্র গড়া সম্ভব হবে ইনশাআল্লাহ। কারণ আমার নবী ছিলেন পৃথিবীর বিখ্যাত এবং শ্রেষ্ঠ সমাজ রাষ্ট্র সংস্কারক। সুতরাং রাষ্ট্র এবং সমাজ সংস্কারে নবীজির আদর্শ ব্যতি রেখে কশ্চিনকালেও কোনো রাষ্ট্র বা সমাজকে বৈষম্যহীন কিংবা আলোকিত সমাজ বা রাষ্ট্র বানানো সম্ভব নয়। আজকে আমরা নবীজির পুরো জীবনী সংক্ষিপ্তভাবে জেনে এতটুকুই বুঝলাম, নবীজির আদর্শে আদর্শিত হওয়া ছাড়া সত্যিকারের সংস্কার কোনোদিনও সম্ভব নয়। এজন্য আমরা আহ্বান করব, আপনারা কলেজে বিশ্ববিদ্যালয়ে এতগুলো বই রাখছেন, নবীজির জীবনীটা ঢুকাইলে কি হইতো? কি হইতো আমাকে বলেন? এটা ঢুকায় দেন, ছাত্রদের দিলের ভিতরে এই জিনিসটা ঢুকায় দেন। নবীজির পুরা জীবনে যখন তার দিলের ভেতরে সে ধারণ করবে, নবীজির আদর্শে সে যখন আদর্শিত হবে, শিক্ষিত হয়ে শিক্ষিত চোর, ডাকাত, দুর্নীতিবাজ হওয়ার পরিবর্তে আল্লাহওয়ালা, আমানতদার এবং আখিরাতের জবাবদিহি লালন করে এই রকম সত্যিকারের নাগরিকে সে পরিণত হবে। আল্লাহ আমাদেরকে কথাগুলো বুঝার তৌফিক দান করেন।